প্রিন্ট আমি ধরো এখানেই করে দিলাম সি আউট, ওইখানে না, আমি ধরো প্রথমে প্রিন্ট করে দিলাম সি আউট এন। করার সময় আমি এটারে কল করি এখানে এফএন অফ এন, দেখি শর্ট কোথায়। exit on error file compile. দেখছো কি সেম আউটপুট দিছে, সেম আউটপুট দিচ্ছে। এবার আসো কোডে কি হয়েছে দেখি আমরা। এখানে কি করতেছে এই ফাংশনে, এই ফাংশনটা একটা এন ইনপুট নিচ্ছে, এই এনটা ও চেক করতেছে যে এখানে ফার্স্টে এসে ও প্রিন্ট করতেছে, প্রিন্ট করে বলতেছে কি আমার কি কেউ কিছু বলবা, বললে আনমিউট করে বলো, নাকি ঢুকতেছে বেরোচ্ছে, আমি কিন্তু কিছু দেখতেছি না। দেন এফএন অফ, কি কেউ কিছু বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এফএন অফ 5 দিয়ে কল হয়েছে, কল হওয়ার পর এই পাস আবার চেক করতেছে, এখান থেকে তো 10 ছিল, 10 দিয়ে কল হয়েছে, পাস আসছে, তাহলে কি এই পাস আবার প্রিন্ট করে দিছে। প্রিন্ট করার পর আবার চেক করতেছে, চেক করার পর দেখতেছে এটা তো 1 না, দেন আছে n ভাগ 2, আবার ওই এই কন্ডিশন চেক হচ্ছে, চেক হওয়ার পর যেহেতু বিজোড়, বিজোড় হওয়া মানে কি গুণ দিয়ে 3 গুণ হবে প্লাস 1 যোগ হবে, তাহলে 3 5 15 যোগ 1, তাহলে এফএন অফ 16 দিয়ে কল হয়েছে। 16 দিয়ে কল হওয়ার পর ও আবার এফএন অফ 16 মানে কি নতুন আরেকটা ফাংশন কল হয়েছে, সেম ফাংশন আবার ওই যে স্ট্যাক মেমোরিতে কল হয়েছে। প্রথম দিনে কিন্তু আমি স্ট্যাক দেখাইছিলাম যে কল স্ট্যাক কি, এইটাই আছে সেই কল স্ট্যাক, যে কল স্ট্যাকে কল হচ্ছে, ফাংশন কল হচ্ছে। দেন তোমার 16 দিয়ে কল হয়েছে, 16 দিয়ে কল হওয়ার পর এখানে 16 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর ও আবার এখান থেকে কন্ডিশন গুলো চেক করতেছে, চেক করার পর এখানে তো দেখতেছে 1 না, তাহলে n ভাগ 2 সমান সমান 0, মানে কি এটা কি ইভেন, ইভেন সংখ্যা হলে ও কি করতেছে 2 দিয়ে ভাগ করে কল করতেছে, তাহলে এফএন অফ 8 দিয়ে কল করছে। কল করার পর কি ও আবার ওই যে কল স্ট্যাকে এফএন অফ 8 দিয়ে আরেকটা ফাংশন কল করছে, কল করার পর দেন এটা তোমার আছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি 2 দিয়ে ভাগ করবে, এফএন অফ 4 দিয়ে কল হইছে জোড় সংখ্যা, তাহলে এফএন অফ 2 8 16 8 4 2, প্রিন্ট করতে 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 যাচ্ছে। এবার এখানে এসে কত হয়েছে, এন এর মান হয়েছে এফএন অফ এন দিয়ে কল হয়েছে, এফএন অফ 1 দিয়ে কল হয়েছে, কল হওয়ার পর ও প্রিন্ট করছে, এখানে 1 প্রিন্ট করছে, প্রিন্ট করার পর ও দেখতেছে কি n সমান 1, 1 মানে কি রিটার্ন 1 যেহেতু হয়েছে, তাহলে কেটে রিটার্ন করে দেবে, রিটার্ন করা মানে কি এই ফাংশনের কাজ শেষ, 1 ফাংশনের কাজ শেষ। এই 1 ফাংশনের কাজ শেষ মানে কি কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে এই এফএন অফ 1 কল হয়েছিল কোথা থেকে, কল হয়েছিল ঠিক এই যে এইখান থেকে না, এফএন অফ মানে এফএন অফ 2 যেখানে, সেই এই 2 ফাংশন থেকে এফএন অফ 1 কল হয়েছিল, তাহলে এই 2 এর কাছে যাবে। এখন 2
2 রও কাজ শেষ, তাহলে 2 ও বের হয়ে যাবে। দেন fn অফ 2 কল হইছে কার কাছ থেকে? 4 এর কাছ থেকে। 4 এর কাছ থেকে এখান থেকে আর কি কোনো কিছু আছে? নিচে আর কোনো এক্সিকিউট আছে? এই দুইটা ছাড়া আর কোনো কাজ আছে? কাজ নাই। তার মানে কি এখানে এইটুকু এই ফাংশনের fn অফ 4 এরও কাজ শেষ। কাজ শেষ হয়ে যে কোথায় যাবে? fn অফ 4 কল হয়েছিল কোথা থেকে? fn অফ 8 এর কাছ থেকে। সেই 8 এর কাছে যাবে। এখন 8 এরও তো এইটুক কাজ হয়েছিল, মানে এই দুইটা ফাংশন কল হয়েছিল। এরপরে কি আর কোনো কাজ আছে? অবশ্যই নাই। তাহলে fn অফ 8 বের হয়ে যাবে, 4 বের হয়ে যাবে। এবার এই 8 কল হয়েছিল কোথা থেকে? 8 কল হয়েছিল 16 থেকে। 16 এর কাছে যাবে। 16 ওইখানে দেখতেছে আর কোনো কিছু নাই। 16 বের হয়ে যাবে। দেন এইভাবে 5 বের হয়ে যাবে, 10 বের হয়ে যাবে এবং কল স্ট্যাক থেকে সব বের হয়ে যাবে। আর আস্তে আস্তে আমার এখানে এই যে প্রিন্টও হয়ে গেছে। এটা হচ্ছে আমরা তোমার রিকারশন দিয়ে করলাম। বুঝতে পারছো রিকারশন দিয়ে কিভাবে করলাম এবং কিভাবে কাজ হচ্ছে এর ভিতরে? না বুঝতে পারলে বলো। জি ভাই, বুঝতে পারছি। আর ওই যে রিফাত, মিটিং এ আমরা মাত্র 2 জন। তুমি আর আমি। না মানে আমার আর এক ফ্রেন্ড আছে, শাহরিয়ার। আহ, আর কেউ নাই? আচ্ছা, হ্যাঁ ভাই। এ শোনো, ওদের জন্য আমরা ওয়েট করবো না, এখন থেকে রেগুলারই ক্লাস হবে, বুঝছো? কারণ এক সপ্তাহ লেট করলে আসলে তোমাদেরও আগানো আছে না, আমিও আগাইতে পারছি না সামনের দিকে। এখন থেকে আর এগুলো করা যাবে না, কারণ আমার তো এক্সামের জন্য অবস্থা কি রে, আমি সেই কই আমার এই যে ওকে কয়জনই যথেষ্ট। আচ্ছা, আমরা প্রবলেমটা সাবমিট, তুমি কি সাবমিট দিয়েছিলা ভরাত? জি ভাই, অ্যাকসেপ্ট করেছিল। আচ্ছা, এটা রিকার্শন দিয়ে করছিলা না ইটারেটিভ করছিলা? রিকারশন দিয়ে করছি, কিন্তু আমি ইটারেটিভ দিয়ে মানে করি, করতে পারি না। বুঝিনি। আমারটা একটু কমপ্লেক্স ছিল, মানে আপনি তো একবারে ফাংশন কল করে দিয়েছেন, আমি হ্যাঁ, একবার অপশন করে পরের লাইনে ফাংশন কল করছি। পরের লাইনে ফাংশন কল করেছি বলতে বুঝিনি, আবার বলো। এন ইজ ইকুয়াল টু এন বাই টু, এবার পরের লাইনে যে ফাংশন অফ এন বাই টু। ও, মানে তুমি জাস্ট এর একটা এক্সট্রা এক লাইন করছিলে তাই? এন এর হ্যাঁ, মান বের করে নিছিলে, বুঝছে? এটা মাথায় আসেনি যে। ওই আর কি। ইটারেটিভ দিয়ে করছিলে, ইটারেটিভ দিয়ে পারবে এটা? ইটারেটিভ বলতে কি লুপ ইউজ করে করতে পারবা? হ্যাঁ, লোক ইউজ করে তো আরো সহজ হবে। আপনি বলে দিয়েছিলেন মানে ফাংশন দিয়ে করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, পারবা ইটারেটিভ দিয়ে, আমি তাই বলেছি। হ্যাঁ পারবো। এই শাহরিয়ার তুমি পারবা? ভাই আমি আসলে প্রবলেমটাই দেখিনি। আচ্ছা, তুমি রেকর্ডেড দেখে নিও, রেকর্ডেড দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগে থেকে আর কি রেকর্ড করা শুরু করছি। আচ্ছা, মানে এই ফরাদ রেকর্ড করতেছিলে না? হ্যাঁ আমি করতেছি। আচ্ছা, ফরাদও করতেছে, তুমি করো, সমস্যা নাই, যেটা ভালো হয় সেটা দিলে হবে। আচ্ছা, ওকে। ওই যে আপেল ডিভিশন যেটা ওইটা করছিলে ফরাদ? না ভাই, ওটা লজিক পেলাম না। আচ্ছা, আচ্ছা, আপেল ডিভিশনটা হইবে এটা। এই সিএসিএস চেস বোর্ড, তারপরে এই যে তোমার এই ইসের মধ্যে কিভাবে রিকারশন চালায় এগুলা, এটা দেখাইতে চাইছিলাম, কিন্তু এটা দেখাইতে গেলে অনেক টাইমের ব্যাপার, মানে তুমি মাথার উপর দিয়ে যাবে না, আর ওই বুঝাইতে গেলে একটু টাইম লাগবে না। ওইটা তো এটা না, কিভাবে, প্রবলেম বুঝতে পারছি কিন্তু কিভাবে কাজ হচ্ছে সেটাও তো বুঝতেছি না। ওইটাই তো, ওটাই তো। স্টার্টিং পয়েন্ট কোন জায়গায়? স্টার্টিং পয়েন্ট আছে এই যে, আচ্ছা ওটা পরে এক্সপ্লেন করি। এই আপেল ডিভিশন করছো এটা? না ভাই, ওটাও আচ্ছা, পারিনি। আমার একটা লজিক দিছিলাম তো লজিক দিয়ে মিলি নাই।
আচ্ছা দেখো দেয়ার আর, আচ্ছা আজানটা শেষ হোক। আমি এটা এখনো সলভ করিনি, তোমাদের সামনেই সলভ করবো, দেখা যাক দেখি কি হয়, পারি কি না। আজান শেষ। এখানে কি বলছে দেখো, দেয়ার আর এন আপেল with known weight. Your task is to divide the apple into two groups so that the difference between the weight of the group is minimal. মানে এখানে বলেছে n আপেল with known weight, n টা আপেল থাকবে এবং এই n টা আপেলের প্রত্যেকটার ওয়েট দেওয়া থাকবে। সেই ওয়েটটারে এখন এই যে ওয়েট তো দেওয়া আছে, এখন এই n টা আপেলে আমার দুইটা গ্রুপে ভাগ করতে হবে, দুইটা গ্রুপে ভাগ করতে হবে এবং এদের যে ওয়েটের যে সাম, বা আমার যেটা মনে হয়, আমি যেটাই বুঝছি আর কি, কারণ তোমার এইখানে তোমার এইটা দেখলে ওইটাই মনে হয়েছে আমার, মানে অ্যান্সার দেখে ওইটাই মনে হয়েছে, এদের ওয়েটের যে সাম আর এর ওয়েটের যে সাম, এই দুইটা গ্রুপের যে ডিফারেন্স এ বি, তোমার এ বিয়োগ বি, এদের যে সামের মানে ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমার আছে যত সম্ভব মিনিমাম করা যায়। জি ভাই ওইটাই বলছেন। এখন মিনিমাম করতে হইলে আমার কি করতে হবে, এদের পার্থক্য যত কম করা যায়, মানে ধরো বি আছে সব থেকে বড়, এ কেও আমার এমন জায়গায় মানে বি যদি সব থেকে বড় হয়, মানে বি গ্রুপের সাম যদি সব থেকে ওয়েটের সাম যদি সব থেকে বড় হয়, তাহলে আমার কি করতে হবে, এ গ্রুপের ওয়েটের সাম আমার এই বি এর ঠিক কাছাকাছি আনতে হবে। যত কাছাকাছি আনবো আমার এদের ডিফারেন্স, ওয়েটের ডিফারেন্স ঠিক তত কম হবে, তাই না? জি ভাই। এখন এখানে কি তোমার অন্য কোনো কিছু বলা আছে? The first input line has integer and the number of apples. এখন এটারে আমি এই টেস্ট কেসটাই দেখে আসি, 3 2 7 4 1। এখন এটারে আমি দুই গ্রুপে ভাগ করব, দুই গ্রুপে যদি ভাগ করি, ধরো প্রথম গ্রুপে আমি 3 নিলাম, দ্বিতীয় গ্রুপে ধরো এটা আছে আমার গ্রুপ এ গ্রুপ বি, প্রথম গ্রুপে যদি আমি 3 নেই আর দ্বিতীয় গ্রুপে ধরো আমি 4 নিলাম, এটা গেল এটা গেল। এবার আমি দ্বিতীয় গ্রুপে 2 নিলাম, পরের গ্রুপে 1 নিলাম, 3 5 5, 3 আর 2 5 মানে 5। এখন আমি যে গ্রুপেই 7 দিই না কেন, এই যে 7 আছে, যে গ্রুপে 7 দিই না কেন, আমার ডিফারেন্স কত চলে আসতেছে? 7। তাহলে কি করা যায়? এখন এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুইটা গ্রুপ বানাইতে বলছে, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু গ্রুপে যে কয়টা এলিমেন্ট রাখতে হবে এটা কিন্তু আমার বলে দেই নেই। আমি এমনও করতে পারি, এক গ্রুপে একটা রাখতে পারি আর বাকি সব ভ্যালু এই গ্রুপে নিয়ে আসতে পারি, অথবা এখানে দুইটা রাখতে পারি বাকি সবগুলো এখানে নিয়ে আসতে পারি, অথবা এইখানে একটা রাখতে পারি বাকি সবগুলো এখানে নিয়ে যেতে পারি। তাহলে আমি সব থেকে বড় ভ্যালুটা যদি এইখানে নিয়ে আসি, বি গ্রুপে নিয়ে আসি, আর সব থেকে মানে আর বাকি যে ছোট ভ্যালুগুলো আছে যদি আমি এখানে নিয়ে আসি, আমার কি কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে আমার 3 2 7 4 1, তাহলে ধরো সব থেকে বড় ভ্যালু আমি এখানে রাখলাম 7। এখন এর কাছাকাছি যতক্ষণ না হয়, এর কাছাকাছি আমি একটা ভ্যালু দেই, সব বাকি যে বড় ভ্যালুগুলো আছে 4 2 মানে 4 3 2 4 3, তাহলে কত আসতেছে? 3.5 7 চলে আসতেছে না? 7 7
আর বাকি আছে কত? এখানে 7, এখানেও 7, 7 7 0, বাকি আছে 2 আর 1। ধরো এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে এদের ডিফারেন্স কত আসতেছে? অ্যাবসোলুট ডিফারেন্স। কিন্তু যেহেতু ডিফারেন্স বলছে, তাহলে অবশ্যই আমার অ্যাবসোলুট ডিফারেন্স বের করতে হবে। এখানে নেগেটিভ ওয়েট হওয়ার কোনো নাই, সম্ভাবনা নাই। তাহলে এই গ্রুপে 2 দিলাম, এই গ্রুপে 1 দিলাম, তাহলে এদের ডিফারেন্স 2 বিয়োগ 1 কত? 1 না? 1। এখন আমাদের লজিকটা কি হইতে পারে দেখো তো। P of I সমান এখানে 1। সাবসেট করার কোনো কনসেপ্ট আছে? হ্যাঁ আছে তো, অবশ্যই। আমরা দেখি লজিক বের যে করি। আমরা সেট করে করে চেক করা ছাড়া তো। আচ্ছা ধরো এইখানে যে ভ্যালুটা আছে না, সবগুলোর সামেশন বের করি। 3 2 7 4 1। তাহলে এদের টোটাল সামেশন কত? 3 আর 2 5 আর 7 10 12 আর 4 19 আর 1 2, 19 আর 1 20। 20 না 5 20 কে রে হবে? 3 আর 2 5 17। 12 12 আর 16 আর 1 17। 17 না? হ্যাঁ, এখন আমার এখানে তো দুইটা গ্রুপে ভাগ করতে হবে। আমি এই যে 17, আমি এটা নিলাম, তাহলে কত আসে? ধরো এখানে তো আমার সামেশন থাকলো, টোটাল সামেশন। দেন আমি এখান থেকে যদি 3 নিই, এটা এটা আছে আমার ধরো বি গ্রুপে সাম। বি গ্রুপে সাম আমি ধরে টোটাল সামেশনটা ধরে নিলাম বি গ্রুপের সাম। এখন আমি এখান থেকে যদি এটা নেই, তাহলে এটা নিলে আমার এর সাথে এই গ্রুপে যদি 3 চলে যায়, এই গ্রুপে 3 যদি চলে যায়, তাহলে এখান থেকে আমার 3 বিয়োগ হবে। 3 বিয়োগ হলে কত আসবে? 14। 14 বিয়োগ 3, 3 যদি চলে যায়, তাহলে বাকি সবটুকু সামেশন এখানে আসে না? আছে। অবশ্যই আছে। তাহলে 3 এর সাথে বিয়োগ হলে আসতেছে আমার 14। এখন এই 14 বিয়োগ 3 যদি করি, তাহলে আমার ডিফারেন্স কত আসতেছে? 11। আমার টার্গেট থাকবে এই 14 যত মানে এখানে যে ভ্যালু আছে এখানে নেওয়ার পরে যত কাছাকাছি যাওয়া যায়। এবার আছে 2 নিলাম আমি। 2 যদি নেই, তাহলে 3 আর 2 5, 5 যদি চলে যায়, তাহলে এখানে আসতেছে 17 যদি 5 বিয়োগ যায়, তাহলে আসতেছে আমার 12। 12 বিয়োগ যদি 5, 12 সাথে 5 যদি বিয়োগ করি, তাহলে আসতেছে কত? 7। 11 সালে এখন আসছে 7। এখন যদি আমি 7 নিই, তাহলে আমার ডিফারেন্স আসতেছে কত? 3 5 7। 3 5 7, তাহলে 5 আর 3 8 প্লাস 12, আর 12 যদি 7 চলে যায়, তাহলে নিশ্চয়ই কত? 5। তাহলে এটা আমার নেগেটিভ ভ্যালুতে চলে যাচ্ছে। নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না। 12 বিয়োগ যদি 5 করি, তাহলে তো আমার অবশ্যই নেগেটিভ ভ্যালু আসতেছে। ওটাতে অ্যাবসোলুট নিলেই হয়ে যাবে। না না, অ্যাবসোলুট নেওয়া যাবে না। অ্যাবসোলুট অ্যাবসোলুট নিব, ঠিক আছে, কিন্তু এখানে এই ক্ষেত্রে আমার মাইনাস আসতো, এখানে তোমার আসতো। কোড আমি একটা লজিক দিয়ে করছিলাম, কিন্তু এটা হয়নি। দাঁড়াও, হবে নাকি? লিখতে তো বাধ্য। n এর মান দেওয়া আছে আমার 20। দুইটা গ্রুপে ভাঙতে বানাইতে হবে, সাম 1 সাম 2। হ্যাঁ, মাথায় যেটা আসে। এখানে আমার লজিক যেটা ছিল সেটা একটু বলবো। দাঁড়াও, বলে না, দাঁড়াও। 3 2 7 4 1। এটা যদি এখানে না নিই, অবশ্যই সে এখানে নেবে। এখানে নিলে সাম কত আসবে?
এখানে না দিই সো এখানে দাও। Then এখানে এটা নিয়ে দেখবো। আচ্ছা ফরাদ এবার বলো, তোমারটা বলো, আমি আমারটা দেখছি। মানে আমি সামটারে অর্ধেক করতাম, এবার প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমি একটা সাম করব। যদি ওই সামটা আমার অর্ধেকের সমান অথবা ছোট হয়, তাহলে ওইটা একটা সামের ভিতরে রাখবে, না হলে ওটা বাকি সামের ভিতরে চলে যাবে। লাস্টে যে দুইটা বিয়োগ করে দেবে। লাস্টে যায় দুইটা বিয়োগ করবো, তাই হ্যাঁ, কিন্তু ওইটা দিয়ে আসতেছে না, কোডে কোথাও ভুল গেছে কিনা সেটাও বুঝতেছি না। 3 2 7 4 1 টোটাল সাম বের করার পর যদি আমি বের করে নিই, থেকে যদি নেগেটিভ চলে আসে তাহলে আমি অবশ্যই এটা নিতে পারবো না। আমার মাথায় দুইটা আইডিয়া আসছে, 3 2 7 4 1 টোটাল সাম আমার 17। দেন আমি এইটা যদি নেই তাহলে আমার কত আসে, এটা যদি নেই তাহলে কত আসে, 3 আর 2 5। দেন এটা আসলে আমার সামেশন চলে আসতেছে কত, সাম আসতেছে আমার বিয়োগ, সো বিয়োগ আসলে নিতে পারবো না, এটা থেকে যাবে। দেন আমি এইটা যদি নেই তাহলে 3 আর 2 5 আর 1 7, 3 আর 2 5 আর 4 9, 9 9 বিয়োগ 17, তাহলে এই 9 বিয়োগ 17 যদি করি তাহলে থাকছে 6, 9 বিয়োগ 9, তাহলে ওটাও নিতে পারবো না, এটা হলো 1। না, তাও হচ্ছে না। তাহলে আমার এখানে আরেকটা কাজ করা লাগবে, দুইটা ভেরিয়েবল নিতে হবে, সাম 1 সাম 2। প্রথমে আমি এখানে নিয়ে আসবো, ভ্যালু এইটাই যোগ করে দেখবো, এটা এখানে নিব 3 সাম 1, এখানে নিলে আমার ডিফারেন্স কত আসে, ডিফারেন্স বিটুইন এটা 1 সাম 2 এখানে এইখানে নিয়ে দেখবো আর এখানে নিয়ে দেখবো, এখানে নিয়ে এটা যদি করি তাহলে আসলে ডিফারেন্স আসতেছে আমার 3 এখানে আসে 3, এবার 2 যদি আমি এখানে নেই তাহলে আমার ডিফারেন্স আসতেছে কত, 3 আর 2 5, আর এখানে যদি নিই ডিফারেন্স আসতেছে আমার 1। চারশো করে দেয় করি, দেন এক্সপ্লেন করি। রে তোমরা কি আসো? জি ভাই, আছি। জি ভাই আছেন। আচ্ছা আমি একটা সলিউশন পাইছি, কোড করি, কোড করলে দেন হবে, দেখা যাক টাকাগুলো নেবে নিয়ে নেবে। দেখো আমি কি কি লিখি, দেখো সিন
sum c sum sum1 sum2 প্রথমটায় নিয়ে প্রথমটার সাথে যদি আমি অ্যাড করি সাম1 প্লাস এখানে তো আমার ইন্ডেক্স নাম ভ্যালু index plus 1 sum plus value of index this is sum1 na then is sum2 is value of the2 fn of value index plus 1 sum 1 sum 2 plus index yes yes if n index is greater than dot index dot size সমস্যা হচ্ছে এক মিনিট সেভ দিচ্ছি তাও ইউজ না কি রে ভাই দাঁড়া দাঁড়া প্লিজ অনেক কনফিউশন কি রে ভাই absolute of এখানে return to এটা কি তুমি করছিলা নাকি
কেবল করলা? মানে ওইটা করছিলাম। মানে ওইটা রং অ্যান্সার দিছে তাই, বা মেলে হয়। নিজে রেখে দিছে? আচ্ছা দেখবো আমরা, দাঁড়াও আমি যেটা করলাম, আমি তো এখানে ইনপুটই নিইনি। ভ্যালু হচ্ছে আসলে দেখি রং অ্যান্সার দেই কিনা দেখি। পাস। কি করছি তাও তো? তোমার কোডে কি প্রবলেম? তোমার এটা কি অ্যান্সার ঠিক ছিল? না ভাই, অ্যান্সার ঠিক আসেনি না? অ্যান্সারই তো আসতেছে না। আমারটা দেখো, অ্যান্সার অ্যান্সার ঠিক দিস। আচ্ছা তুমি একটা টেস্ট কেস দাও তো। আমি কি করেছি আমি এক্সপ্লেন করব, তুমি একটা টেস্ট কেস দাও। যে টেস্ট কেসে যে আমাদের আমরা আমরা নিজেরা হিসেব করি যে আমরা যদি দুইটা গ্রুপে বানাই এদের মিনিমাল ডিফারেন্স কত হইতে পারে দুইটা গ্রুপে, আমরা নিজেরাই বলো কত কত দেবো বলো। 5টাই দিই। হ্যাঁ 5টা 10টা হোক যাই দাও, সমস্যা নেই, কম দাও, আমি সুবিধা হবে। 3972। 7 2। এখন এটাতে আমি দুইটা গ্রুপ বানাবো। 1। ওয়ানও দেবো? হ্যাঁ, হ্যাঁ 5টাই। এবার আমি এই যে দুইটা গ্রুপ বানাবো, যে দুইটা গ্রুপের ডিফারেন্স আমার সব থেকে যত কম বানানো যায়। তাহলে প্রথম গ্রুপে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ধরো প্রথম গ্রুপে আমি 9 নিলাম, দ্বিতীয় গ্রুপে 7 নিলাম, 2 নিলাম, তাহলে কি 9 9 সেম সেম হয়ে গেল, ডিফারেন্স 0। এটা গেল এটা গেল এটা গেল। এবার 3 আর 1, 3 যদি আমি এখানে নিই, 1 যদি আমি এখানে নিই, এদের ডিফারেন্স কত? 2 আসার কথা না আমার? ভাই 7 আর 3 10 আর 1 11 হুম। আর 9 আর 2 11। 0 আসবে ডিফারেন্স। 0 ডিফারেন্স আসবে, গুড। তাহলে দেখি আমার খালি হিসাবে ভুল হয়েছে আমার হয়তো। 7 আর 3 10 আর 1 11, 9 আর 2 11, ডিফারেন্স আসবে কত? 0। 0। তাহলে আসো আমরা এখানে পাঁচটা ভ্যালু 3 3 9 7 2 1। Good. এখানে হচ্ছে 5 3 9 7 2 1। এক্সপেক্টেড আউটপুট কত? 0। দেখো রান করি, 0 আসছে আমাদের অ্যান্সার। আসলে এবার আমরা কাজ করি, কোডটা সাবমিট দেবো। সাবমিট তো দেবো, আসলে তার আগে আমরা একটু করি, রং আসে কিনা। তার জন্য আমরা এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা দেখি। এন এর মান 20, পি অফ আই এর মান 10। তাহলে ভেক্টর যেটা আছে ইন্টিজার অবশ্যই নিতে পারবো, ঠিক আছে। ইন্ডেক্স ইন্ডেক্স ঠিক আছে। সাম আর এটার মান এল আসবে, যেহেতু সাম আমার। আমি যদি যোগ করতেই থাকি 20টা ভ্যালু যদি যোগ করতেই থাকি, 10^9999 যোগ করতে করতে আমার লং লং এ যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডিফারেন্স আমার, কারণ এই যে ডিফারেন্স
ডিফারেন্স আমার ইন্টিজারের মধ্যেই থেকে যাবে, তারপরেও আমি সেফ থাকার জন্য এলএল নিছি। ইন্ডেক্সও ঠিক আছে, এলএল অপশন 1 অপশন 2 এটা নিছি। দেন কি করছি, ইন্টিজার ইন্টেন্ট দেন রেজাল্ট রেজাল্ট এলএল আসবে, ঠিক আছে। আর সেটা সাবমিট দেই, দেখা যাক। দেখে নি তোর অ্যাপ্লিকেশন নাও বিসমিল্লাহ বলে সাবমিট দেই, দেখি কি হয়। অ্যাকসেপ্টেড। করো এবার কোডটা এক্সপ্লেইন করি নাকি পড়ার আগে তোমার কোড দেখবো তাই? না ভাই, এটা এক্সপ্লেন করুন, ওটা তো হয়নি। এখানে আমি কি করছি, এখানে ধরবে না রে, হোয়াইট বোর্ডে যাই। রিকানেক্টিং রিকানেক্টিং, হ্যাঁ স্টেটমেন্ট আমি কপি করে নিয়েছি, টাস্ক দেখো। আমি এখানে প্রথমে আমি চিন্তা ভাবনা করছিলাম কি, তোমার এখানে টোটাল সাম বের করে এই অ্যারের টোটাল সাম বের করবো, সাম বের করে এখান থেকে একটা নেব আর এর সাথে দেখব, মানে এর সাথে বিয়োগ করব এবং ডিফারেন্স বের করব। ফার্স্টে টোটাল সাম ছিল কত, 17। দেন আমি এইটা নিয়ে, এটা যদি নেই তাহলে এটা আছে গ্রুপ বি তে ছিল, এটা গ্রুপ এ তে, 3 গ্রুপ এ তে যাবে। এই এখান থেকে এই 17 থেকে 3 যদি এখানে চলে আসে তাহলে এর থেকে সামেশন বিয়োগ হবে। এখন ওইভাবে হয়তো আমি যে এটা যেভাবে করতেছিলাম ওইভাবে হয়তো, তাহলে আমার কি করতে হবে, এখানে দুইটা চেক করতে হতো। হয় আমি এটা নিয়ে দেখবো অথবা না নিয়ে দেখবো। নিয়ে যদি দেখি তাহলে কি হবে, আমি এটা বি গ্রুপে এ গ্রুপে যদি নেই তাহলে এর সাথে বিয়োগ হবে, এন্ড দেন এর সাথে আমার অ্যাড হবে, আমার ডিফারেন্স চেক করতে হবে। আর যদি না নেই তাহলে কি করতে হবে, আমার এই পাশে চলে আসতে হতো। এখন ওইভাবেও করা যাইতো, ওইটা আমরা করে দেখবো। কিন্তু আমি যে লজিকটা এখানে দিছি সেটা হচ্ছে কি, দুইটা ভেরিয়েবল দিছি, সাম 1 এন্ড সাম 2। আমি প্রথমে সবগুলো কম্বিনেশন চেক করেছি। সবগুলো কম্বিনেশন বলতে কি, তুমি ধরো এইখানে আমি প্রথম প্রথম অ্যারেতে আমি সবগুলো ভ্যালু দিয়ে দেখছি 3 2 7 4 1, আর এখানে 0 দিয়ে দেখছি। তারপরে কি করে, মানে দেওয়ার পর এখানে চেক করছি এদের ডিফারেন্স কত হয়, দেন একটা ভ্যালু আসছে আমার। তারপরে কি করেছি, আমি এখান থেকে এই ভ্যালুটা এখানে নিয়ে দেখছি, দেন এখানে সামেশন কত হয়। তারপরে এইটা রাইখে দিছি, দিয়ে আবার তোমার আমি এটারে এখানে নিয়ে গেছি। আর একবার কি করছি আমি, তোমার এইটা আমি এখানে না রেখে তোমার এই দুইটা এখানে রেখে দিছি, দেন এটা আমি এখানে নিয়ে আসছি, মানে এইটা এই সাইডে নিয়ে গেছি। মানে এইভাবে আমার যতগুলো কম্বিনেশন পসিবল, মানে ধরো ওই যে 3 2 7 4 1 এখানে 0, আমি কি করছি 3 7 4 1 রেখে দিছি, 3 রে এই পাশে নিয়ে গেছি। এভাবে আমার যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলো কম্বিনেশন আমি চেক করেছি। তাহলে আমার কতগুলো কম্বিনেশন পসিবল বলো তো? 2 টু দি পাওয়ার 5। ওই তো 2 টু দি পাওয়ার, মানে 5 যেহেতু 2 টু দি পাওয়ার 5, এতগুলো কম্বিনেশন।
এখন এটা এখানে থাকলো, আর বাকিগুলো আমি এই বাকি এখানে যে আছে এখানে তো একটা কম্বিনেশন গুলো, এবার আমি কি করছি মানে এই পাশে একটা ভ্যালু রেখে সবগুলো কম্বিনেশন দেখছি, তাহলে আমার কতগুলো পসিবল, মানে তাহলে আমি এখানে একটা করে যদি নেই তাহলে তোমার এই একটার ক্ষেত্রে আমার 4টা কম্বিনেশন পসিবল, 1 2 3 4 5, না 5টা পসিবল, 5টা কম্বিনেশন পসিবল। আর যদি 2টা করে ভ্যালু নেই তাহলে আমার কতগুলো কম্বিনেশন পসিবল, ফার্স্টে এই 3 এর সাথে আমি 2 2 দিব, 3 এর সাথে 7 দিব, 3 এর সাথে 4 দিব, 3-এর সাথে 1 দিব। তাহলে 3 এর সাথে 2 যদি দেই 3 2, তাহলে 7 4 1 আসে এখানে, 7 4 1। 3 এর সাথে যদি 7 দেই তাহলে 3 2, তাহলে 2 4 1 আসে এখানে, 2 4 1 আসে এখানে। এবার 3 এর সাথে যদি আমি 4 দেই, 3 এর সাথে 4 দিলে 2 7 1 আসে, 2 7 1 আসে। 3 এর সাথে 1 দিলে আছে 2 7 4 আসে, 2 7 4 আসে। এবার আমি কি করছি, এটা তো গেল 2টার ক্ষেত্রে আমার এতগুলো কম্বিনেশন আসে। দেখাচ্ছি যখন ভালো মতোই দেখাই। না ভাই, আরো আসে হবে। আরো আসে, জি জি। আরো তো আসবে 2টার ক্ষেত্রে তোমার এই যে খালি 3 2 নিয়ে দেখছি। এবার আছে আমার ওই এইখানে 3 রেখে দেখছি, এবার এখানে আমার ওই যে এবারে 2 রেখে দেখতে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে। এই যে এবারে 2 রাখতে হবে। দেন 2 যদি রাখি 3 2 কম্বিনেশন তো আমার থাইকেই গেছে, তাহলে আমি এই 3 আর নিতে পারবো না, এর পরের গুলো নিয়ে দেখতে হবে আমার। 2 7, 2 7 যদি এখানে নেই, 2 7 এখানে নিলে আমার বাকি থাকতেছে কত, 3 4 1, 3 4 1। এবার যদি আমি 2 4 যদি নেই, বাকি থাকতেছে কত, 3 3 7 1। এবার হচ্ছে একটা ঝামেলা। মানে গেল, তাহলে 2 4 3 7 1, 2 4 নিচে, এবার হচ্ছে 2 1 যদি নেই তাহলে থাকতেছে কত, 2 1 নিলে আসতেছে আমার 3 7 4, 3 7 4। এবার আছে 2 এর কাজ গেল, এবার আছে 7 নিতে হবে, তাহলে 3 7 যদি নেই, 3 7 বলতেছি, না, 7, 7 4 আর 7 1 এর আছে। হ্যাঁ 7 4, 7 4 যদি নেই, 7 4 যদি নেই তাহলে এই পাশে থাকতেছে কত, 3 2 1, 3 2 1। 1 এবার 7 1 যদি নেই, 3 2 4। 3 2 4, 7 1। এবারে তোমার নিতে হবে 4 কত, 4 1, জি জি। 4 1 যদি নেই তাহলে এই পাশে থাকতেছে আমার কত, 3 2 7। দেখো তো আমার সবগুলো কম্বিনেশন এই 2, মানে এই সাইডে 2 রেখে সবগুলো কম্বিনেশন কি আমার হয়েছে। জি জি, হয়েছে। হুম। এবার আছে এই পাশে আমি এখানে 2টা রাখছি, এবার এই পাশে 3টা রাখতে হবে আমার, 3টা রাখে এই পাশে 3টা, এই পাশে 2টা, তারপর এই পাশে 4টা, এই পাশে একটা। এই সবগুলো যেগুলো কম্বিনেশন হচ্ছে, এই 3 2 মানে কি, 3 আর 2 5, আর আছে 7 আর 4 11 আর 1 12। দেন এই 12 5 12 আর 5 এর অ্যাবসলিউট ডিফারেন্সের অ্যান্সার কত আসে, এই সবগুলো কম্বিনেশন মানে এই কম্বিনেশনের আমি বিয়োগ বের করতেছি, মানে অ্যাবসলিউট ডিফারেন্স বের করতেছি। বের করার পরে ওইখানে আমার সবথেকে মিনিমাম যেটা হচ্ছে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন ওইটা হচ্ছে কিভাবে, আমি এখান থেকে ধরো যদি 3 2 যদি নেই, মানে এইটা আমি রিকার্শনে করছি কিভাবে, রিকার্শনে আমি অ্যান্সার বের করছি, এই দেখো অ্যান্সার আমি নিছি, কখন অ্যান্সার নিছি, এখান থেকে অ্যান্সার নিচে আসছে আমি সবার লাস্টে যখন আসতেছে। ও কি করছে, এই এফ এর এই যে ভ্যালুর এ বি, প্রথমে যে প্রথম ইন্ডেক্সটা এখানে প্রথম ইন্ডেক্সটা যদি যে ভ্যালু অফ 1, এই যে ইন্ডেক্স নাম্বার যদি 1 হয়, এই ইন্ডেক্সটা আমি এ তে যদি নেই তাহলে কি আমার বি তে যোগ হবে না, তাই তো।
কথা বললো আমার সাথে, তাহলে সুবিধা জি হবে। জি ভাইয়া তাই। প্রথমটা যদি আমি প্রথম ইন্ডেক্সটা যদি এ তে যোগ করি, তাহলে এ তে কি মানে এই এ এর মান কি বি তে যোগ হবে? অবশ্যই হবে না। না না হবে না। আর আর এই প্রথম ভ্যালুটা আমি এ তে না নিয়ে যদি বি তে নেই, তাহলে কি আমার বি তে যোগ হবে কিন্তু এ তে যোগ হবে না। তাই এটা আমি সেটাই চেক করছি। দেখো এই যে প্রথম ইন্ডেক্সটা আমি প্রথম অপশন ওয়ানে কি করছি, আমি এ তে রেখে দেখছি। এটা আছে আমার এ তে রাখা মানে কি, এটা আছে আমার সেই সাম ওয়ান মানে আছে এ, আর সাম টু মানে আছে বি। এই আমি যদি প্রথম ভ্যালুটা যদি আমি এ তে রাখি, প্রথম ভ্যালুটা যদি আমি এ তে রাখি, তাহলে আমার এই সামের সাথে যোগ হবে ভ্যালু অফ ইন্ডেক্স, কিন্তু বি তে কিছুই যোগ হবে না। বি তখন ফাঁকা যাবে, বি তে যে সাম ছিল ওই সেম সামই থাকবে। আরেকবার কি করছি, আমি এইটাই যদি না নিই, এই ভ্যালুটা এ তে যদি না নিই, তাহলে কি আমার অবশ্যই অন্য গ্রুপে রাখতে হবে। অন্য গ্রুপ কি বি গ্রুপে রাখতে হবে। তাহলে কি আমার এই এ তে যেহেতু নাই, তাহলে আমার এই বি তে যোগ হবে না, সাম টু প্লাস ভ্যালু অফ ইন্ডেক্স। এইভাবে ও এই করতে করতে মানে এইভাবে ভ্যালু হয় এখানে দুইটা রাখতেছে, অথবা এখানে এখানে দুইটা রাখতেছে, অথবা তিনটা রাখতেছে। এইভাবে ও সব জায়গায় সাজাচ্ছে। আমি ওই যে যেভাবে সাজালাম না, ওইভাবে সাজাচ্ছে। সাজানোর পর লাস্টে যখন লাস্টের ইন্ডেক্সে চলে আসতেছে, মানে কি এই সবগুলো ভ্যালু ভেক্টরের যে পাঁচটা ভ্যালু ছিল, এই যে পাঁচটা ভ্যালু ছিল, এই পাঁচটা ভ্যালু দুইটা গ্রুপে রাখা হয়ে গেছে, তখন এদের সাম ও বিয়োগ করতেছে। বিয়োগ করে ওইখান থেকে যেটা মিনিমাম আসতেছে, এই দেখো আমি সেই মিনিমামটা অপশন ওয়ান, ওই অপশন ওয়ান আর অপশন টু তে রেখে দিছি। দিয়ে এখান থেকে আমি মিনিমাম টু ভ্যালু বাই করছি। মাথার উপর দিয়ে যাবে আমি বুঝতে পারছি, মাথার উপর দিয়ে যাওয়ারই মতো। ভাইয়া এই যে 2 লাইন ওইখানে এখনো সমস্যা রয়েছে। কোনগুলো? কোন লাইন? এই যে অপশন 1 আর অপশন 2, এটা বোঝনি তাই? OP1 ওপি, হ্যাঁ। অপশন ওয়ান বলতেছে কি, অপশন ওয়ান আছে আমি, এটা আছে আমার অপশন ওয়ান, এটা আছে আমার অপশন টু। আমি এইখানে যে ভ্যালুটা আছে, ভ্যালুটা যদি আমি অপশন এ তে রাখি, অপশন ওয়ান বলতেছে যদি অপশন এর যদি আমি ভ্যালু এই যে যে তোমার সাম ওয়ান আছে না, সাম ওয়ানে রাখি, তাহলে আমার অ্যান্সার কত আসবে? জি ভাই ওটা ও টপিক বুঝতে পারছি, কিন্তু বিষয় হচ্ছে এই লাইনটা লাইন ধরে বলেন। লাইন ধরে ভাই বলতেছি। এখানে আমরা মেইন মানে ইউজার ডিফাইন্ড যে ফাংশনটা, এখানে ভ্যাল বলতে আমরা কি নিছি? এই যে ভ্যাল, টোটাল ভেক্টরটা? হ্যাঁ এই যে আমি ভেক্টর নিছি না। তাহলে ভাই এখানে তো আমরা যদি এক একটা ইন্ডেক্স করে নিই, আমরা কি একটা একটা ইন্ডেক্স করে নিচ্ছি না? হ্যাঁ একটা ইন্ডেক্স নিচ্ছি, আমার তো এইটা নিছি জাস্ট। এই যে যে তুমি কি ভেক্টরের কথা চিন্তা করতেছ? না না, ভেক্টর বুঝতে পারছি। আমি যদি এক একটা ইন্ডেক্স নিই তাহলে তো তিন চারটা পার্ট হচ্ছে কিভাবে? পার্ট হচ্ছে তোমার আছে এই যে এইখানে, এই অপশন ওয়ান আর অপশন টু এর মধ্যে পার্ট হচ্ছে। কিভাবে হচ্ছে ওই যে যে দেখালাম না, যদি আমি কি করতেছি, যদি আমি সাম ওয়ান এর মধ্যে রাখি, যে ইন্ডেক্স একটা আসতেছে, মানে এখানে আমি ইন্ডেক্স নিছি, আমি জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর, পাঁচটা হলো না, এই চার পর্যন্ত যাব, এবং এই জিরো আমি হয় সাম ওয়ানে রাখবো অথবা সাম টু তে রাখবো। এইভাবে রাখতে রাখতে যাচ্ছি। হয় যদি জিরোতে রাখি, এই জিরো নাম্বার ইন্ডেক্স যদি আমি সাম ওয়ানে রাখি, তাহলে সাম ওয়ানে যোগ হবে, এই যে সেই সাম ওয়ানে যোগ হয়েছে। আর যদি সাম ওয়ানে না রাখি, তাহলে কি ওইটা অবশ্যই সাম টু তে রাখতে হবে। তাহলে কি এইটাতে সাম ওয়ানে যদি না রাখি, তাহলে কি আমার এইখানে অবশ্যই অপশন টু মানে কি সাম টু তে যোগ হবে। এই অপশন টু তে দেখো সাম ওয়ানে আমি কোনো কিছু যোগ করিনি, সাম টু তে আমি যোগ করেছি। এখন এইটা কি করতেছে, আমি যদি সাম ওয়ানে রাখলে আমার অ্যান্সার এই ভ্যালুটা আমার সাম ওয়ানে রাখলে কত অ্যান্সার দিচ্ছে, আর এই যে যে এই ভ্যালুটা সাম টু তে রাখলে আমার কত অ্যান্সার দিচ্ছে। অপশন ওয়ান বলতে বোঝাচ্ছে ওইটাই যে সাম সাম ওয়ানে আমি এই ইন্ডেক্সটা রাখলে আমার অ্যান্সার কত আসতেছে, আর অপশন টু বলতে বোঝাচ্ছে কি সাম টু তে ভ্যালু রাখলে আমার অ্যান্সার কত আসতেছে। এইটার জন্য তোমার আছে আবার কোড করে অ্যান্সার দেখাইতে বলতে হবে। কি, অ্যান্সার বলতে কি আমরা সাম বুঝতেছি নাকি ডিফারেন্স? ডিফারেন্স, অ্যান্সারটা তো আসতেছে আমার এই যে এইখান থেকে। অ্যান্সার কখন আসতেছে দেখো, ইন্ডেক্সের মান 0 1 2 3 4, ইন্ডেক্সের মান যখন আমার ভেক্টরের সাইজ 5 হচ্ছে, 5 মানে কি আমার আর অ্যান্সার নেই। যখন এইভাবে ভ্যালু রাখতে রাখতে সাম 1 আর সাম 2 তে
ভ্যালু রাখতে রাখতে এখান থেকে রাখতে রাখতে আমি যখন 5-এ চলে গেছি, তার মানে কি আমার সবগুলো ভ্যালু সাজানো হয়ে গেছে। হুম, সাজানো হয়ে যাওয়া মানে কি এইখানে চলে আসা মানে কি আমার সবগুলো ভ্যালু হয় সাম ওয়ান, মানে এই সাম ওয়ান সাম টুর মধ্যে দুইটা গ্রুপে রাখা হয়ে গেছে। 5-এ চলে আসা মানে আছে ওইটা যে হয় আমি মানে এই দুই গ্রুপে এই সাম ওয়ান আর সাম টুর মধ্যে আমার সাজানো হয়ে গেছে। এখন কিভাবে সাজানো হয়েছে ওইটা তো আমার ওই যে স্ট্রাকচার অনুযায়ী আসতেছে। দেন তখন যখন আমার এই সাজানো হয়ে গেছে তখনই কিন্তু আমি এই যে অ্যাবসোলুট অফ সাম ওয়ান সাম টু, এই জাম ওয়ানের মধ্যে যে যে কটা ভ্যালু ছিল ধরো 3 2 1 আর এখানে ছিল 7 7 4, এইটা আমি বিয়োগ করছি অ্যাবসোলুট ডিফারেন্স নেওয়ার পর এখানে অ্যান্সার দিছি। এখন তারপরে ও কি করতেছে, আবার আরেকটা কম্বিনেশনে যাচ্ছে যাচ্ছে কিন্তু এই রিকারশনের মাধ্যমে। এই জন্য কিন্তু আমি তোমার ওই যে আগের বার ওই যে তোমার আমি কোড করে করে কলেজটা কাইকে দেখাইছি। এখন এটা যদি আমি কলেজটা কাটতে যাই, না ভাই বুঝতে পারছি এবার, মানে কলেজটাকে যদি আঁকি তাহলে আমার আজকে সারাদিন লাগবে। না না বুঝতে পারছি, ওখানে রেজাল্ট হিসেবে যে কি যাচ্ছে ওইটাই আমরা তো সাম ধরতেছি, হুম, মানে ডিফারেন্সটা রেজাল্ট হিসেবে যাচ্ছে, পরে ওইটা আর কি পরে আসতেছে। হ্যাঁ অপশন ওই যে রেজাল্ট আসতেছে এই অপশন ওয়ানের কাছে আর অপশন টুর কাছে, এই দুইটা থেকে আমি মিনিমামটা নিচ্ছি। মিনিমাম বুঝতে পারছি ভাই। শাহরিয়ার তুমি বুঝছো? ভাই কোডটা একটু গ্রুপে দিয়ে দিন। কোড দিচ্ছি। শাহরিয়ার কি বুঝছো? না ভাই, একটু ঝঞ্ঝট থেকে গেছে। কোথায় ঝঞ্ঝট থাকছে বলো, তো বল দিতে হবে যে এই জায়গায় ঝঞ্ঝট থেকে গেছে। এখন এটা যদি তোমারে আমি ফুললি ভাবে বোঝাইতে চাই না, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট বলতে কি, তোমার এই যে যে কলে খাতায় আঁকতে হবে কল কিভাবে কল হচ্ছে। আসো আমি খাতায় আঁকি, তোমার আজকে কনফিউশন দূর এর করবো। একটা যদি একটু ধরাই দিতেন তাহলে হ্যাঁ হইতো। দাও, তিনটা ভ্যালু দাও তাহলে আমার একটু অ্যান্সার বের করতে সুবিধা হবে। তিনটা ভ্যালু দাও তোমরা দুজনে। 5টা দিয়ে আঁকলে 2 টু দি পাওয়ার 3 32টা বলো। ও আচ্ছা, তাইলে ধরো 1 2 3 দেই। না 1 2 3 দিলে তো আমার 0 হয়ে যাচ্ছে, 0 না, ধরো 1 2 4 দেই। আচ্ছা 1 2 4। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা ওপেন করি। রিকারশনের মজা আছে এখানে, কি হবে কিছুই বুঝবা না, কেমনে কি হইলো না হইলো মাথা মতো নষ্ট হয়ে গেছে। আমি বুঝতাম না প্রথমে যে কি রিকারশনে কি হচ্ছে, এ কি, মাথায় কিছু খেলো না। রিকারশন দিয়ে বহুত কিছু করা সম্ভব। রে ভাই রিকারশন যে একটা মজার জিনিস। আমার ভাই এই জিনিসটা মাথায় আসছিল, কিন্তু মানে সাবসেটের বিষয়টা, কিন্তু সাবসেট যে কোডে কিভাবে করবে এটাই বুঝিনি। সবচেয়ে প্রথম যে আইডিয়া জেনারেট করছিলাম ওইভাবে পসিবল, মানে টোটাল সাম বের করে, ওই জানো। আমি যেটা করছিলাম মানে টোটাল সাম বের করে ওর অর্ধেক করছিলাম, একটা সাম তো অবশ্যই অর্ধেকের কম হবেই। লেখা কি উল্টো হয়ে গেছে নাকি? সব হলো? তাহলে এটা কি করে শুনবো? উল্টো হয়ে গেছে। কেমনে হইলো এটা? এই তো ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি এখানে যে সাবমিশন লিঙ্ক আছে সাবমিশন লিঙ্ক দিই। যে লিঙ্ক আছে কোড লিঙ্ক আছে ওটা দিই, সুবিধা হবে।
এই রিকারশন শেখার জন্য একেবারে বেসিকের থেকে হায়ার লেভেলের কোনো প্লেলিস্ট বা আছে? আরে ভাই আমি কোনো প্লে লিস্ট দেখে শিখিনি। রিকারশন শেখার একমাত্র বই আছে তোমার খাতায় আঁকা। কোড করতে হবে, কোড নিয়ে কি হচ্ছে ভিতরে কি হচ্ছে খাতায় আঁকতে হবে। মানে যদি ধাপে ধাপে প্রবলেম সলভিং করতে বলতাম তাহলে আপনি যেরকম সি প্লাস প্লাস শেখার জন্য 26টা প্রবলেম দিছিলেন, ওই প্রবলেমগুলো সলভ করেই কিন্তু সি প্লাস প্লাস কভার হয়ে গেছে। এই তো তাহলে বলো, তাহলে ভাই ওই রিকারশনের রিকারশনের কোনো উপরে এরকম স্পেসিফিক প্রবলেম নাই, মানে স্পেসিফিক প্রবলেম আছে কিন্তু তুমি প্রথম ছোট প্রবলেম করতে গেলে তুমি আসলে হয়ে যাও, বুঝবা না যে আসলে মানে তোমার কোনো ইমপ্রুভ হবে না। ছোট ছোট প্রবলেম করতে হবে, খাতায় আঁকতে হবে ওই যে প্রবলেম আসলে গুলো হচ্ছে কি। দিলে তো করতে পারতাম। প্রবলেম দিবানি, প্রবলেম দিবানি। আমরা কত নিছিলাম? 1 2 4 সর সর নিচে টু 4। তো এখান থেকে আমি ছবিটা তুলে নিয়ে আসি। সারিয়ার এটা একটু ভালো করে দেখো। Sum 1 sum 2 1 2 4। দেখো এইটা আছে আমার সেই ভেক্টর। এখন আমি এখানে কল করতেছি কত দিয়ে? 0 দিয়ে, সামের মান দিয়ে দিছি 0, এল এর মানও দিয়ে দিছি কত, মানে সাম 1 এর মান 0, সাম 2 এর মানও 0। আর ভেক্টরের ভ্যালু তো আমি ওই যে প্রথমে যে ভেক্টর নিছিলাম ওইটা দিয়ে আমি ফাংশনটা কল করছিলাম। এখন প্রথম আছে এটা আছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 0 নাম্বার ইন্ডেক্স। এখন দেখতেছে ইন্ডেক্স অফ, এই ইন্ডেক্স নাম্বার কি ভ্যালু ডট সাইজ কেনা, এটা হচ্ছে সেই ভ্যালু ডট সাইজ। এই যে সেই সাইজ ভেক্টরের 0 1 2 3, মানে এই 2 মানে কি ভেক্টরের সাইজ 3, 3 সাইন না, ভেক্টরের সাইজ 3 কিনা দেরি, 2 মানে আছে তোমার 1 প্লাস 1, ভেক্টরের সাইজ 1 প্লাস 1 মানে 2 হওয়া মানে কি ভেক্টরের সাইজ 3। এখন ভেক্টরের সাইজ কি অত, মানে এখানে যে ইন্ডেক্স, ইন্ডেক্সের সাইজ কি অত, এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স এখানে আমি 0 দিয়ে কল করেছি। এই ফাংশনটা আমার কল হয়েছে কত দিয়ে? 0 দিয়ে, সামের মান কত 0, সাম টুর মানও 0। দেন এখানে চেক করতেছে ইন্ডেক্স 0 ভ্যালু ডট সাইজ, সাইজ কত, সাইজ আছে আমার 3, মানে 1 2 3, এই 3 কিনা না। দেন অপশন 1 এ আসতেছে, অপশন 1 এ আসলে fn অফ ভ্যালু ইন্ডেক্স প্লাস 1, মানে হচ্ছে এই ইন্ডেক্স প্লাস 1 এ যাচ্ছে, মানে এই প্রথম ইন্ডেক্স পরের ইন্ডেক্সে চলে যাবে। তার আগেও কি করতেছে, ইন্ডেক্স প্লাস 1 এ গেল, 0 ছিল প্লাস 1 এ গেল। দেন সাম 1, এটা আছে কি যে সাম 1 ছিল না, মানে এ, ওই যে গ্রুপ এ, আর এটা আছে সাম 2, ও অপশন 1 এ রাখতেছে। অপশন 1 এর এই যে প্রথম ইন্ডেক্সটা অপশন 1 এ রাখা মানে কি, সাম 1 এ যোগ হবে 1, তাহলে 0 0 প্লাস 1, এই 1 যোগ হলো। আর সাম 2 যদি তোমার সাম 1 এ যোগ হয় তাহলে কি এখানে তো এখানে কোনো কিছুই যোগ হবে না, যা ছিল
সাম যা ছিল তাই থেকে যাবে। দেন এইটা কি করছে, ফাংশনটা কল করছে। এইটা ফাংশনটা কল করা মানে কি, এখান থেকে এই সেম ফাংশন আর একটা কল হবে না? সারি আর কথা বলো, নাকি মিটিং শেষ? না, না ভাই, হচ্ছে না। বুঝিনি। একটা সমস্যা তো মনে করেন বাইরে বাইরে যাচ্ছে ভিডিও, মানে বেঁধে বেঁধে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না, তাই নেট প্রবলেম নাকি কথার আমার? সাথে ভিডিও মিশতেছে না। আমার এখানে এটা তো বুঝতেছি না, কিন্তু এটা ভিডিওর সাথে কথা মিলতেছে না। কও, ফরাদ তোমার সমস্যা আছে না? না না, আমার এখানে ঠিক আছে। খালি ও তো নেট প্রবলেম। আমি এটা এক্সপ্লেন করি, তুমি পরে ভিডিও দেখি। আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আছে। এই 0 প্লাস 1 আনমিউট করো, আনমিউট করো। 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কি 1। এখন এটা এইখান থেকে ইন্ডেক্স 1 এ কল হবে। এই ইন্ডেক্সের মান এখন 1। সাম 1 কত ছিল, এখান থেকে সামের মান, সাম 1 এর মান কত ছিল 1, সে 1 হবে। দেন সাম 2 সমান কত ছিল, 0 ছিল, সেই 0 দিয়ে কল হবে। দেন এখান থেকে আবার এই যে চেক করবে ইন্ডেক্সের মান কি ভ্যালু ডট সাইজ না, যেহেতু না, তো আবার এই অপশন 1 এ আসবে। অপশন 1 এ আসা মানে হচ্ছে কি, তোমার এইখান থেকে যে ভ্যালু ছিল ইন্ডেক্স প্লাস 1, এইখানে 1 দিয়ে কল হইছে। কল হওয়া মানে কি, ও এখান থেকে যাবে, যাওয়ার আগে তো ও কাজ করতেছে, যে এখানে ওই যোগ হবে। এখন এই ইন্ডেক্সের কাজ শেষের পর তো অবশ্যই পরের ইন্ডেক্সে যাইতে হবে। তার আগে এখানে যোগ করতেছে সাম 1 প্লাস ভ্যালু 1, মানে কি এই 2 রে সাম 1 এ রাখতেছে। 2 কে অপশন 1 মানে আছে কি 2 রে সাম 1 এ রাখা, সাম 0 সাম 1 এ জি ভাই, কিছু এখন এখন আসলে বুঝতে পারছি বিষয়টা। বুঝতে পারিছো? জি জি জি। দেন ও কি করছে, অপশন 1 এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে এখানে 3 রাখবে না। রাখার পর যখন ইন্ডেক্স শেষ হয়ে গেছে তখন ও এর সাথে যোগ করছে। যোগ করার পর ও এখানে এই রিটার্ন করতে 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 তোমার এখানে আসবে না, 1 দিয়ে কল হয়েছিল। এখন এই 1তে আবার কি করবে না, এইটার কাজ শেষ হয়ে যাওয়া মানে কি ও এখানে আসবে না, এখানে কিছু না দিয়ে এখানে যোগ করে দেখবে না। কল স্ট্যাকের আসলে কিভাবে হচ্ছে দেখো, আমি ট্রিটা আঁকি, আসলে কাজটা কিভাবে হচ্ছে। তুমি যেহেতু বুঝতে পারছো, ফরাদ বুঝছো? জি ভাই, আমি তো আগেই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা হয়েছে, এক্সপ্লেন করতে গেলে মাথা ব্যথা নষ্ট হয়ে যাবে। ধরো কততে কল হয়েছে, 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে কল হয়েছে। 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে কল হইলে ও সাম 1 এ রাখবে, এটা হচ্ছে আমার সাম 1, এটা হচ্ছে আমার সাম 2। এই 0 নাম্বার ইন্ডেক্স যদি সাম 1 এর সাথে যোগ হয়, 1 2 4, 0, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স সাম 1 এর সাথে যদি যোগ হয়, তাহলে তোমার সাম 1 এর যোগ হবে কত, সাম 1 এর অ্যান্সার হবে আছে তোমার সাম 1 এর মানে 1। দেন ও যদি 1 এ যদি রাখে, মানে এখান থেকে ও পরের ইন্ডেক্সে যাবে, 2 ইন্ডেক্সে যাবে। 2 ইন্ডেক্সে আসবে। এখন এই 2 ইন্ডেক্স যদি তোমার সাম 1 এ রাখে, এখানে ছিল 1, যদি সাম 1 এ রাখে, তাহলে 2 যদি সাম 1 এ রাখে, তাহলে তোমার যাবে হচ্ছে তোমার 1 প্লাস 2, এখানে যাবে 3 নিয়ে কততে যাবে, আরে কি আকার স্টাইল তো সেই রকমই রয়ে গেছে। 0 নাম্বার ইন্ডেক্স সাম 1 সাম 2, যদি এটা হচ্ছে আমার s1 s2, যদি 1 এ যায় তাহলে তোমার এখানে যোগ হবে 1, 1 যদি যোগ হয় এবার আছে এইটাতে যদি হয় তাহলে তোমার এবার আছে 2 নাম্বার ইন্ডেক্সে যাবে। কোন 2 নাম্বার ইন্ডেক্স যদি নিয়ে নেয় তাহলে s1 এ যোগ হবে, s1 এ 1 এর সাথে যদি 2 যোগ হয়
s1 1 আর 2 তাহলে কত 3। এবার ও s1 এর যোগ হইছে আমার হচ্ছে 3 নাম্বার ইনডেক্সে এই 2 নাম্বার 0 1 2 ইনডেক্স অনুযায়ী লিখি 2 এখন 2 যদি লিখি তাহলে ও হচ্ছে এবারে 3 এ যদি রাখি 3 এ রাখলে 3 আসছে আর কত 7 এখন আর কিছু নাই ও এখান থেকে 4 দিয়ে কল হইছে 4 দিয়ে কল হইছে 7 আছে দেন এবার আসছে s2 এর মান কত s2 এর মান কোন এই সবগুলো ভ্যালু এখানে চলে গেছে s2 এর মান হচ্ছে 0 তাহলে এর সাথে রিটার্ন করে এখান থেকে ভ্যালু ডিফারেন্স হবে না তোমার 7 দেন ও আবার এখান থেকে এখানে আসবে না এখান থেকে তোমার s1 কল হইছে s2 কিন্তু কল হয়নি s2 এই s1 এর সাথে গেছিল s1 এর সাথে যদি না যায় যদি এখানে আসে সো এইভাবে তোমার ট্রি কল হইতে তোমার হচ্ছে যাবে না নিয়ে আঁকতে গেলে মেলা যাবে না রিকারশন ট্রি আর কোন প্রবলেম আছে ওরা ভাই আমার ওই প্রবলেমটা একটু দেখবেন কোডটা ওই হোয়াটসঅ্যাপে যেটা হ্যাঁ orange apples of I sum plus apples of I সবগুলো সাম নিয়ে নিছো সাম 0 সাম 1 টার্গেট তুমি টার্গেট সাম নিয়ে নিছো একটা সাম তো অর্ধেকের কম হইতেই হবে অর্ধেকের সমান কেন অর্ধেকের সমান হইতে হবে কেন মানে আমার যদি অর্ধেকের সমান হইতে হবে আমি বুঝছি যে তোমার অর্ধেকের ওটা হাইড করে দাও দুই দুই সাম 0 সাম 1 টার্গেট সাম 2 এখন তুমি যে অর্ধেক করতেছো ঠিক আছে বুঝলাম ধরো 10 1 2 এর যোগ কত 3 13 হ্যাঁ 13 না এখন এর তুমি অর্ধেক করো অর্ধেক করলে আসে তোমার 6 একটা সাম 6 এর কাছাকাছি যাবে মানে 6 ছোট একটা সাম থাকবে মানে ইফ সাম if sum is greater than or less than target sum so I sum 1 বিয়োগ sum 3 বিয়োগ এখানে আমরা নির্বাচন করতে হবে আর একটা কম্বিনেশন নিয়ে দেখি তোমার হচ্ছে 1 4 12 16 17 2 হয় 17 8 কাছাকাছি 1 2 3 9 তোমার এখানে অ্যানসার আসেনি তাই না না ভাই লজিকটা কি ঠিক আছে লজিক শোনো লজিক ঠিক আছে কিন্তু এখানে তোমার কিছু এজ কেস আছে বুঝতে পারছো এজ কেস গুলো এমন যে তুমি এখানে কন্ডিশন ছিল 3 4 7 1 তুমি সাবমিট দিছো না
না না, আমার তো রান করলে যখন আউটপুট আসেনি তখন আর সাবমিট দিইনি। রান করলে আউটপুট আসেনি? না, মানে ওখানে যে কেসটা দেয়া আছে ওখানে আউটপুট 1 আসার কথা, কিন্তু আমার মনে হয় 5 না 3 আসতেছে। 5 2 আসতেছে। তোমার লজিক একটু ভুল আছে বুঝছো। এভাবে তোমার এখানে আছে কি কম্বিনেশন দিয়ে করতেই হবে, তোমার মাস্ট বি রিকারশন দিয়ে করা লাগবে, মানে অল পসিবল ওয়ে তোমার চেক করা লাগবে, নাহলে এখানে তোমার এমন একটা কন্ডিশন থাইকেই যাচ্ছে, তুমি তো এখান থেকে চেক করতে করতে যাচ্ছ তাই না, প্রথম হুম, থেকে যোগ করতে করতে যাচ্ছ, যদি বেশি হয়ে যায় বিয়োগ করতেছো, তো এমন একটা কন্ডিশন থাইকেই যাচ্ছে, তুমি এটা যদি সাব এখান থেকে তো তোমার অ্যান্সারই আসতেছে না। ওইটাই তো। তুমি দেখো এই লজিক দিয়ে কাজ হবে না, তুমি এখানে দেখো আমি সাবমিট দিছি না, এন এর মান দেখছো 20, কেন 20 দিছে কত, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 20 কত হয় হিসাব করো তো। সে তো অনেক বেশি। কত হয় হিসাব করো। ক্যালকুলেটর। আমার তো ক্যালকুলেটর ছিল না। 2 টু দি পাওয়ার 20, 1 2 3 4 5 6 7, 10 টু দি পাওয়ার 7 আসতেছে তোমার 1 0 4 8 5 7 6, তাহলে কত 1 2 3 4 5 6 7, 10 টু দি পাওয়ার 7, আর তোমার 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8টা পর্যন্ত অপারেশন যায়, তাহলে কি 10 টু দি পাওয়ার 7-এ তোমার অপারেশন যাইতে পারে। তাহলে 2 টু দি পাওয়ার 10 আছে কখন, যখন আমি হয় একটা নিয়ে দেখতেছি না নিয়ে দেখতেছি, তাহলে কি দুইটা করে কম্বিনেশন হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যদি তোমার 5টা ভ্যালু থাকে, মানে আমি যেটা করছি এখানে তোমার অল পসিবল কম্বিনেশন তোমার চেক করতেই হবে, কারণ তুমি এখানে যে ভ্যালুগুলো আছে না ইচ্ছা মতো এখানে ইচ্ছা মতো সাজা নিতে পারবা, তুমি তোমার সুবিধার্থে দুইটা গ্রুপে তুমি সাজা নিতে পারো, কিন্তু তুমি তো প্রথম থেকে চেক করতে করতে করতেই যাচ্ছ, ওইটা হবে না। এর জন্য এস কেসে এমন একটা এস কেস আছে হয়তো যার জন্য মারা গেছে যাচ্ছে, কারণ তোমার তো প্রথমেই কোন কেজেই তো রান আছে। তাই তো করছি, প্রথমেই তো মারা খেয়ে যাচ্ছে তুমি। এই জন্য 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 20 দেওয়া হয়েছে, ওই জন্য যে 1 সেকেন্ডে তোমার ওইখানে যাবে, 1 সেকেন্ডে হয়ে যাবে। আর এখানে আছে তোমার অল পসিবল কম্বিনেশন আমার চেক করতে হবে, ওই যে যেখানে দেখালাম একটা নিয়ে দেখতে হবে, দুইটা নিয়ে দেখতে হবে, তিনটা নিয়ে দেখতে হবে, মানে তিনটার যতগুলো কম্বিনেশন পসিবল ওই সবগুলো নিয়ে নিয়ে আমার চেক করে করে দেখতে হবে। এই জন্য এন এর মান কিন্তু আমার 20 দেওয়া রয়েছে। এখন এন এর মান আমি তুমি যেভাবে চেক করতেছো ওটা তো তোমার একটা লুপ দিয়ে চলতেছে, একটা ফর লুপের মধ্যে হয়ে যাচ্ছে তাই না। হুম, এই যে দেখো একটা লুপ তুমি ইউজ করতেছো, আর এর ভিতরে কন্ডিশন এগুলো কিছুই না, এগুলো একটাও কিছুই না, তুমি এই একটা লুপ দিয়ে তো তুমি এন দিয়ে চালাই দিতে পারতা না, অর্ডার অফ এন এ তোমার অ্যান্সার হয়ে যাইতো। ওরা তো তাহলে এন এর মানও বাড়ায় দিতে পারতো না, যদি তুমি যে লজিকটা দিছো এই লজিকটা যদি এন এর মান তো ওরা 10 টু দি পাওয়ার 5 বা 10 টু দি পাওয়ার 6 এগুলো দিতে পারতো না, ওরা 20 কেন দিছে, 20 দিছে এই জন্য যে তুমি যে এই যে ফর লুপ দিয়ে চালাই দেওয়া বা লিনিয়ার বা অর্ডার অফ এন চালাবা, এটা পসিবল না। বুঝতে পারছি। হুম। আর এখানে পরে যেটা আছে এই যে ল্যাবিরিন্থ, কোডটা আমি এক্সপ্লেইন করি। কোড এক্সপ্লেইন বলতেছি কি, এখানে বলিছে কি ওইটা একটু বোঝাই, আর করতে হবে কিভাবে ওইটা একটু বোঝাই, পরে কালকে দেখা হবে। ফিল্ড ডিভিশন, আচ্ছা প্রথম কোডটা কি সাবমিট দিছিলাম, যাক প্রথম কোডটা সাবমিট না দিলে ওইটা পারবা। ওই যেন ছিল সিএসএস ল্যাবিরিন্থ,
প্রবলেম বুঝছো ফরাদ? প্রবলেম তো বুঝছি, কিন্তু আপ ডাউন আপ ডাউন কিভাবে সেটা বুঝতেছো না তাই? হ্যাঁ সলভ করা আছে প্রবলেমটা। এখানে you are given a map of labyrinth and your task is to find a path from a start and end. You can walk left, right, up and down. মানে তোমার এখানে যে এটা দেওয়া আছে তুমি লেফটে যাইতে পারবা। এই এক্সাম্পলটা দিয়ে একটু বুঝাই দেন প্রবলেমটা। আচ্ছা দিচ্ছি। এটার যে এ আছে না, একটা সেল আছে না এখানে, এই যে সেলটা এখানে বলিস আছে কি, এই যে হ্যাশ না, এই হ্যাশ হচ্ছে তোমার ওয়াল। এই ওয়াল থাকলে তুমি ওই দিক দিয়ে যাইতে পারবে না। তোমার দিক আছে কয়টা দিক? আপ, ডাউন, লেফট, রাইট। তুমি যদি এইখানে থাকো তুমি উপরে যাইতে পারবা, বামে যাইতে পারবা, রাইটে যাইতে পারবা, নিচে যাইতে পারবা। ধরো এইটা আছে সেই তোমার স্টার্ট পয়েন্ট, এই এ আছে তোমার কি স্টার্ট পয়েন্ট। এই এ থেকে তুমি কোথায় যাইতে পারবা, মানে কোথায় যাইতে হবে, এ থেকে তোমার বি তে যাইতে হবে। এখন তুমি এইখানে তো তোমার যে মানে এখানে তোমার একটা ম্যাট্রিক্সের মতো এই যে দেওয়া আছে, ল্যাবিরিন্থ দেওয়া আছে। এখানে তুমি শুধুমাত্র চার দিকে যাইতে পারবা, হয় উপরে যাইতে পারবা, বামে যাইতে পারবা, ডানে যাইতে পারবা, অথবা নিচে যাইতে পারবা। তুমি কোনাকুনি যাইতে পারবা না, কিন্তু কোনাকুনি যাইতে পারবা না। তুমি যেতে পারবো কখন, যখন ডট থাকবে। যদি ডট থাকে শুধু তুমি ওই ডট দিয়ে চলাফেরা করতে পারবা। তুমি কিন্তু এই ওয়াল থাকলে বা হ্যাশ আছে ওয়াল, যেখানে হ্যাশ আছে তুমি ওইখানে যাইতে পারবা না। তুমি শুধু এই ওয়াল থেকে চলাফেরা করতে পারবা। এখানে বলিস হচ্ছে তোমার এ থেকে বি তে যাইতে হবে, এ থেকে বি তে যাইতে হবে, এবং যাওয়ার যে রাস্তা এখানে দেন রাইট আপ ডাউন। আউটপুটে কি বলেছে, ফার্স্ট প্রিন্ট ইয়েস ইফ দেয়ার ইজ এ পাথ। পাথ বলতে গেছে কি এ থেকে বি তে যাওয়ার কোনো পথ আছে কিনা, আর যদি না থাকে তাহলে নো প্রিন্ট করতে হবে। ইফ দেয়ার ইজ এ পাথ, প্রিন্ট দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট such path and its description. As a string consists of character left, right, up and down, you can print any valid solution. মানে হচ্ছে যদি তুমি এই এ থেকে বি তে যাওয়ার কোনো পথ থাকে, পথ থাকলে ওই প্রথমে তো ইয়েস প্রিন্ট করতে হবে, দেন তোমার হচ্ছে কোন পথ দিয়ে তুমি বি তে যাইতে পারো সেই পথটা প্রিন্ট করতে হবে, এবং এই পথটা তোমার শর্টেস্ট হইতে হবে, মানে সব থেকে কম ছোট কোন পথ দিয়ে তুমি যাইতে পারো এটা প্রিন্ট করতে হবে। আর কি প্রিন্ট করতে হবে, তুমি কিভাবে আসছো সেটা তোমার ওই এল আর আপ ডাউন এ দেখাইতে হবে। দেখো এখানে তোমার দেওয়া আছে, ফার্স্টে যদি আমি লেফটে যাই, এই এ থেকে লেফটে যাই, তাহলে কি আমি এখানে যাইতে পারবো না? ফার্স্টে লেফটে আসবো, দেন নিচে আসবো, লেফট, ডাউন, ডাউন, রাইট, রাইট, রাইট। রাইট মানে কি আমি ডান দিকে যাচ্ছি, রাইট। আমি উপরেও যাইতে পারবো, রাইটেও যাইতে পারবো। আমি উপরে যদি যাই তাহলে আমার এইখান থেকে ঘুরে আসতে 1 2 3 4 5 পথ লাগতেছে। আর আমি রাইট দিয়ে যদি যাই 1 2 3 তিনটা পথ লাগতেছে, তাহলে আমার শর্টেস্ট পথ নিতে হবে। আমি এই সাইডে গেলে 5 আসতেছে, এই সাইডে গেলে 3 আসছে, তাহলে কি আমার শর্টেস্ট পথ দিয়ে যাইতে হবে। তাহলে আমি আবার রাইটে যাব, আপে যাব। বুঝলা? জি ভাই বুঝতে পারছি। এই পথটা তোমার আছে দেখাইতে হবে। এই দেখো লেফট, ডাউন, ডাউন, রাইট, 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 আপ। বুঝলাম। লেফট, ডাউন, ডাউন, রাইট, 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 আপ। এই যে আছে তোমার সেই কোড।
আরে বুঝতে পারো না, থাক। যে সুন্দর চেহারা। হ্যাঁ ভাই, তোমার এই বুঝতে গেলে মাথা মোটামুটি স্বাস্থ্যবান আছে ভাই। আসলে স্বাস্থ্যবান আছে। কোর্স দিয়ে দিচ্ছি। তোমার এখানে কি করতে হবে না কয়তো, ভিজিটার রাখতে হবে না, প্যারেন্টার রাখতে হবে না, ডিরেকশনার রাখতে হবে না। এই ডিরেকশন অ্যারে আছে সেম, মানে ডিরেকশন অ্যারে আছে সেই তোমার পাথ অ্যারে, ডিসটেন্স অ্যারে আছে, ডিসটেন্স অ্যারে রাখতে হবে না, মানে তোমার ওইখান থেকে যাইতে কত রাখতেছে। ভিজিটার রাখতে হবে না, কোন কোন পথে যাচ্ছ তুমি বা ওই পথে গেছো কিনা। তারপর আবার এইখান থেকে তোমার কালেক্ট করার জন্য আরেকটা ই বার করতে হবে না, মানে রিভার্সলি তোমার রিকারশন চালায় আসতে হবে না পাথ ই করার তো জন্য। বিএফএস এর কোনো কনসেপ্ট আছে? হ্যাঁ, ডিএফএস দিয়ে চালানো যায়। ও ভাই তাহলে এর বাদ মধ্যে দেন। এর মধ্যে আবার তোমার ডায়াক্স, এর মধ্যে তোমার ডায়াক্সটার একটা কনসেপ্ট আছে, বুঝতে পারছো? ভাই বাদ দেন, সেটা আগে ঠিক আছে, বিএফএস দিয়ে দিচ্ছি তারপরে। ওই তো ডায়াক্সটার একটা কনসেপ্ট আছে, মানে শর্টেস্ট পাথ বের করার জন্য। তো এটা থাক। আচ্ছা, রিকারশন দিয়ে আরো কিছু প্রবলেম ছিল, দাঁড়াও ওইগুলো একটু দেখি, নাকি আজকে বাদ দিবা? কিছু প্রবলেম আপনি দিয়ে দিয়েন, আমরা একটু প্র্যাকটিস না করতে হলে আয়ত্তে আসতেছে না। রিকারশন দিয়ে প্রবলেম 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 তো আমারে যা দিছে ও দিলে তো তুমি মাথা নষ্ট হয়ে যাবে। আমি যে রিকারশনের যে প্রবলেমগুলো করেছি, এই যে রিকারশনের ডায়নামিক প্রোগ্রামিং, এই যে মার্জ সর্টও কিন্তু শিখতে হবে আমাদের। আচ্ছা, এই ছোটে মার্জ সর্টটা শিখাই দিতে পারলে ভালো হইতো, কিন্তু এখন শিখবো না, পরে শিখাবো। যে আমরা এই শুধু ওয়ান বাবল পার্ট শিখেছি। পয়েন্ট কম্বিনেশন, বাবল সর্ট শিখছো তাই? হ্যাঁ। কাউন্টিং সর্ট পারো? কাউন্টিং সর্ট না, হয়তো পারি কিন্তু জানি না। সিম্পল একটা লজিক এখন দেখাবো। দেখান। বেশি সিরিয়াস নিতে হবে না। কাউন্টিং সর্ট দুইভাবে করা যায়। কাউন্টিং সর্টের তোমার টাইম কমপ্লেক্সিটি কত কত? অর্ডার অফ এন। এত সব কম টাইমে? কাউন্টিং সর্টের অর্ডার অফ এন, মেবি, মেবি না, আমি ভুলে গেছি। আমি তো আমাদের এন স্কয়ার দিয়ে করি। না, কাউন্টিং সর্টে, বাবল সর্টে তোমার এন স্কয়ার। এন প্লাস কে, কে হলো ইনপুট এর অর্ডার অফ এন। এন স্কয়ার যদি কে খুব বড় হয়, উদাহরণস্বরূপ বড় হয় কখন, যখন তোমার হচ্ছে ওই যে কে এর মান একটা ধরতে হয়, আমি দেখাই। আবার কাউন্টিং সর্ট তোমার প্রিফিক্স সাম দিয়েও করা যায়। প্রিফিক্স সাম তো করাননি এখনো। ওই তো কাউন্টিং সর্ট প্রিফিক্স সাম দিয়েও করা যায়। আর ফ্রিকোয়েন্সি অ্যারে এর সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? না। সিতে করনি ফ্রিকোয়েন্সি অ্যারে? না ভাই। এই মারিস রে, কি লাগা তোমরা, আমি তো ভাবছি তোমরা ফ্রিকোয়েন্সি অ্যারে পারো। আমরা তো নরমাল অ্যারে করে করে শাহরিয়ার তুমি পারো না? না ভাই, ওই মারিস রে, তোমরা কিছু কইছো আমার? সারিছে। না আমি তো জানি না ভাই। কিছু, আর ওদের এই না করায় আমি রিকারশনের এত বড় প্রবলেমে চলে গেলাম। বাহ,
দেখো আগে তুমি ফ্রিকোয়েন্সি অ্যারে শেখো, কাউন্টিং সর্ট পরে। এখন ফ্রিকোয়েন্সি অ্যারেটা দেখে আসলে কি, এর লজিকটা দেখো। নরমাল অ্যারে আর ফ্রিকোয়েন্সি অ্যারের ভিতরে পার্থক্যটা কি? আমি দেখাই, দেখো। রিপিটেড ভ্যালু থাকবে এরকম কি? রিপিটেড ভ্যালু বলতে না, মানে এখানে যে ওয়ান আছে কতবার? 3 বার। তিন ওয়ান আছে তিনবার আছে। 3 বার। টু আছে কতবার? 2 2 বার। বার। দুইবার। 3 আছে কতবার? একবার। 1 বার। একবার। 4 আছে এক একবার। 1 বার। 5 আছে কতবার? 0 না, বার। 9 আছে কত? 0 বার। 5। 6 আছে কতবার? 2 বার। 2 বার। 7 আছে 1 বার। একবার। 8 আছে 1 বার। 9 আছে 3 বার। 2 বার না? 9 3 বার। তিনবার। 9 আছে 3 বার। এই টোটাল ইসের সাইজ কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14। 14। তুমি এইটা গুনো তো, এটা সাম করো তো 14 হয় কিনা। 3 আর 2 5 আর 1 অবশ্যই হবে। 6, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 3 14। এখন ফ্রিকোয়েন্সি আরে বলতে বোঝাচ্ছে এই এক সংখ্যাটা তোমার কতবার আছে, 2 সংখ্যাটা কতবার আছে, 3 সংখ্যাটা কতবার আছে, 4 সংখ্যাটা কতবার আছে। এখন ধরো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম কত পর্যন্ত? 9 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9। কিছু 0 1 4 6 7 9। এখন এখানে 1 কতবার আছে? 3 বার। 2 কতবার আছে? 2 বার। 3 কতবার আছে? 1 বার। 4 আছে 1 বার। ভাই এটা 5 নিচে দিলে বুঝতে সুবিধা হতো, কোনটা? যে কত টাইমস আছে এটা। এটা তো নিচে দেওয়া যাবে না তো, এটা এর মধ্যেই থাকবে। এটাই তো নিয়ম, এটা নিচে যাবে না তো। নতুন অ্যারের ভিতরে ওইটা হবে। হ্যাঁ, নতুন অ্যারের ভিতরেই হবে। মানে কি এক সংখ্যা কতবার আছে আমি ও সে- আচ্ছা এর মধ্যে আচ্ছা। রাখবো। সেক্ষেত্রে 2 আমার ভ্যালুর মান যদি 10⁹ হয়ে যায়। আর দূর, তুমি কি পাগল? নাই, ভ্যালুর মান 10⁹ দেবে না তো। ফ্রিকোয়েন্সি অ্যারে তোমার কত বড় দেবে না, বোকা নাকি? 5 = 0, 6 এর মান আছে 2, 7 এর মান আছে 1, 8 এর মান আছে 1, 9 এর মান আছে 3। তুমি তো বললা 10⁹। তুমি যদি 10 প্রিফিক্স কাউন্টিং সর্টের ক্ষেত্রে তুমি যদি প্রিফিক্স সাম ইউজ করেও যদি করো 10⁹, তাহলে তোমার কয় সেকেন্ড লাগতেছে বলতো? 10⁹ বা 10⁸ কত সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড লাগতেছে না তোমার? 10 সেকেন্ড। 10 সেকেন্ড কি তোমার দেবে কেউ? না। তাহলে আমি যদি দেখি, আমি যদি এইটা বের করতে যাই যে 3 সংখ্যাটা এই অ্যারের মধ্যে কতবার আছে, আমি এই ইন্ডেক্স অফ 3 তে যাই, এর ভিতরে যে ভ্যালুটা আছে ওইটা যদি দেখি, মানে ইন্ডেক্স অফ 3 তে যায় যদি দেখি, তাহলে কি আমি 3 সংখ্যাটা কতবার আছে, তাহলে কি আমি ইন্ডেক্স অফ 3 তে পাচ্ছি না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এবারে ধরো আমার 9 সংখ্যাটা কতবার আছে আমি যদি জানতে চাই, তাহলে আমি কোথায় যাই জানবো? তো এই ইয়ারে এই যে ফ্রিকোয়েন্সি অ্যারে এর কোন জায়গা গেলে আমি 9 সংখ্যাটা কতবার আছে আমি পাবো? নয়তম ইন্ডেক্স। যে 9 9তম ইন্ডেক্সে যদি যাই তাহলে কি আমি এইটা পাচ্ছি না? এটাই আছে তোমার ফ্রিকোয়েন্সি অ্যারে।
যে আমি 9 সংখ্যাটা কতবার আছে বা কোন একটা সংখ্যা কতবার আছে সেটা কাউন্ট করতেছি। বুঝলা? এটা অনেক সহজ জিনিস তো এই জন্য মেবি আমাদের সহজ এটা জিনিস, কিন্তু এই ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে তো অনেক কিছু করা যায়। ভাই স্যার সামান্য রিকারশনই তাই দেখায়নি আমাদের। তো কি বলছো? রিকার্শন সামান্য? ম্যামের সামান্য ফাইল ফাইল হ্যান্ডেলিং করানোর জন্য ম্যামের পা পর্যন্ত ধরেছে, তাও আমাদের করায়নি। ফাইল হ্যান্ডলিং তো শিখো, ল্যাবের জন্য লাগে না। মাদার স্যার করাইছে জাভা দিয়ে। ভালো শিখো, লাগে না। এখন এটা কোডে কিভাবে করবো আসলে? ভেক্টর, একটা ভেক্টর নিলাম, ইন্টিজার টাইপ d of n, then for int 0 i plus in d of I, and এদের মধ্যে থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে ওটা বের করতে হবে। int mx সমান 0, int মিনিমাম এটা দেখাইছিলাম, এটা কি বলতো? ইন্ট মিন এটা একটা ফাংশন, আর তোমার কি ফাংশন তোমার আছে ইন্টিজারের সবথেকে মিনিমাম ভ্যালু রিটার্ন করে। দেন এখান থেকে আমি কি করতেছি, ম্যাক্সিমাম ম্যাক্স ফাংশনটা কি দেখাইছিলাম? 10⁹ ও না, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করে। ম্যাক্স সাব এমএক্স ম্যাক্স আই ভেক্টর ফিলেন্সে কার বাড়িতে? বলো কিছু ইনসার্ট কি করেছি বলো তো? এখানে যে অ্যারেটা নিয়েছিলাম না, এই অ্যারের আমার এই অ্যারের এখানে যে অ্যারেটা নিয়েছিলাম ফ্রিকোয়েন্সি অ্যারে, এই ফ্রিকোয়েন্সি অ্যারের ম্যাক্সিমাম মানে সাইজ কত হবে, সাইজ কত ডিক্লেয়ার করব, সেটা ডিপেন্ড করবে এই অ্যারের মধ্যে থেকে আমার সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা। ম্যাক্সিমাম ভ্যালু 9 না? জি ভাই। ম্যাক্সিমাম ভ্যালু 9 যেহেতু, সো অ্যারের সাইজ হবে 9। 9 বলতে কি 9 ইন্ডেক্স পর্যন্ত থাকবে। 9 ইন্ডেক্স থাকা মানে কি 9 প্লাস 1, 1 পর্যন্ত অ্যারের সাইজ হবে। আমি তাই করলাম। এই দেখে ফ্রিকোয়েন্সি অফ mx প্লাস 1, এইখান থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা যে ইনপুট নিচ্ছি ওইখানেই আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে নিছি। mx সমান max of b of I mx। এই ম্যাক্সিমাম ফাংশন কি করে, দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে ম্যাক্সিমামটা রিটার্ন করে।
দেন সেই রিটার্ন করাটা ম্যাক্স এর মধ্যে রেখে দিয়েছি, EMX এর মধ্যে রেখে দিয়েছি, এবং ওই একটা ফ্রিকোয়েন্সি অ্যারে বানাইছি যার সাইজ দিছি MX প্লাস 1, এবং এইখানে কি করেছি এটা কি কত এই মানে ওই ভ্যালুর জন্য যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটার মান যদি ভ্যালুটা যদি পায় ওই ইন্ডেক্সের মান এক এক করে বাড়াবে। এই শাহরিয়ার বুঝছো? জি ভাইয়া বুঝছি, ওই যে ইটারেটরের মান নিয়ে যেটা আসতেছে, ওই যে ভ্যালুটা ওইটা যদি এই যে পরের বার আবার ভি অফ আই এর মান, এটা হচ্ছে আমার সেই ফ্রিকোয়েন্সি ফাংশন। ভি right, অফ আই এর মান যদি 3 হয়, এখান থেকে যদি 3 হয়, তাহলে ফ্রিকোয়েন্সি অফ বি অফ আই এর মান 3, তাহলে ফ্রিকোয়েন্সি অফ 3 ইনডেক্স কোনটা? এটা। এই ইনডেক্সের মান এক এক প্লাস 1 হবে। জি জি না? হুম। এখানে আছে তাই করতেছে। তাহলে এই লাস্টে যায় যদি আমি প্রত্যেকটা ইন্ডেক্সের মান আমার আগে থেকে 0 করে নিতে হবে না? 0 নাহলে করা তো লাগবে না। double আমি যখন 0 ডিক্লেয়ার থাকবে। করেছি ও অলরেডি 0 থাকে। 0 করা লাগে না। হুম। 0 করলেও করতে পারো। 0 করে দিলাম আমি। এই ক্ষেত্রে ওই যে আমরা int min ব্যবহার করছি, int mx is equal to int min, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে mx is equal to কি আমরা 0 ব্যবহার করতে পারি? হ্যাঁ 0 ব্যবহার করতে পারো। আর এটার মানে দুইটার ভিতরে পার্থক্য কি? ইন্ট মিন আছে কি ইন্টিজারের সবথেকে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু তোমার নেগেটিভের নিচেও চলে যেতে পারে। ইন্ট মিন। আর 0 বলতে কি তুমি যদি দেখো যে এইখানে কোনো ভ্যালু, এইখানে যে ভ্যালুগুলো দিচ্ছি এই ভ্যালুগুলোর মান তোমার 0 থেকে কম হবে না, সেক্ষেত্রে মানে সবথেকে মিনিমাম ভ্যালু তুমি এখানে রাখতে পারো। কারণ ওই মিনিমাম ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করতেছি, এর সাথে কম্পেয়ার করতে 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 যাচ্ছি। জি ভাই, বুঝতে পারছি। দেখো তো এটার অ্যান্সার কত আসে। তো 3 কতবার আছে জানি? 0 1 2 3, 3 আছে একবার, 1 আছে কতবার? একবার। তারপরে 9 আছে কতবার? একবার। 7 আছে কতবার? একবার। 2 আছে কতবার? একবার। বাকিগুলো 0 মানে কি? গুলো একবারও নাই। মানে ফ্রিকোয়েন্সি আরে অনেক সময় কাজে লাগে। বুঝতে ভাই পারছো? এখানে প্রিফিক্স সাম একবার দেখাই দেওয়া যায়? প্রিফিক্স সাম এখন দেখানোর দরকার নেই। প্রিফিক্স সাম দিয়ে তোমাদের অনেক ভালো ভালো প্রবলেম সলভ করা। স্ট্রিং দিয়ে কিভাবে প্রিফিক্স সাম সলভ করে এটা তুমি নিজে বুঝতে পারো না, যেটা তোমার স্ট্রিং দিয়ে প্রিফিক্স সাম প্রবলেম সলভ করা যায়। এটা দেখাচ্ছি। 2 পয়েন্টার আছে স্লাইডিং। প্রিফিক্স সাম তাহলে আর একদিন দেখাবেন, আপনি কাউন্টিং সর্টটা দেখান। কাউন্টিং সর্ট এখনই দেখা যাবে। কাউন্টিং সর্ট দেখান। প্রিফিক্স সাম দিয়ে ওটা আমার একটু দেখা লাগবে। প্রিফিক্স সাম দিয়ে ওটা পরে দেখালাম। এখন মূলত কিভাবে কাজ করে ওটা আমি দেখাচ্ছি। এখানে যে কাউন্টিং করছি না, হ্যাঁ। এই যে ফ্রিকোয়েন্সি বের করছি না, জি। তুমি মানে কিছু 10টা ভ্যালু দাও, উল্টো পাল্টা দাও ভ্যালু। 9732 9732 4512 4512 আর দুটো কি? দুটো কি কাও? 103। 10 3। এই পর্যন্ত তো আমার ফ্রিকোয়েন্সি আরে বের করা আছে, হ্যাঁ। তাই না?
কি হবে না, ভ্যালু যাবে আমার ফ্রিকোয়েন্সি এর আছে এই পর্যন্ত যাবে next one incident size দেখো zero j less than zero about x দেখছো ভালো কিছু যে ফ্রিকোয়েন্সি বের করলাম ওই ফ্রিকোয়েন্সি এর মধ্যে কাজ করে দিছি তবে কি দেখো তো শর্ট হইছে কিনা এটা দেখো এক্সপেক্টেড আউটপুট শর্ট হইছে কিনা তুমি এখানে যে ভ্যালু দিছো শর্ট হইছে কিনা দাও তো জি ভাই শর্ট তো হইছে শর্ট হইছে এন্ড তোমার এখানে কে থেকেই যাচ্ছে কে বলতে কি বলছো এখানে যে বললো না n প্লাস কে হ্যাঁ কে কেন আসতেছে কে আসতেছে ভিতরের লুপটার জন্য এখন তোমার ধরো আর তোমার এই যে যে এইটা না এইটা আর একটু রিডিউস ফ্রিকোয়েন্সি অ্যারেটা আমি যদি ম্যাপ দিয়ে করি ওই এইটা তোমার আরেকটু রিডিউস করা যায় কিভাবে রিডিউস করা যায় ওটা আমি দেখাচ্ছি তুমি ভাই কোডটা একটু এক্সপ্লেইন করবেন হ্যাঁ কোড এক্সপ্লেইন করতেছি পরে যেটুকুন করলেন আগেরটুকুন বুঝতে পারছি হ্যাঁ করতেছি wait। এখানে আমি কি করছি ফ্রিকোয়েন্সি রাখছি না ফ্রিকোয়েন্সি আমি কিভাবে রাখছি ফ্রিকোয়েন্সি আমি কিভাবে রাখছিলাম সিরিয়াল ওয়াইজ রাখছিলাম না 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত রাখছিলাম না হ্যাঁ 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু রাখা মানে কি এখানে এক কতবার আছে 3 বার আছে না 3 যদি আমি এক এই 3 বার যেহেতু আছে তাহলে 3টা যদি এক প্রিন্ট করে দেই 2 আছে কতবার 2 বার এই 2 যদি আমি 2 বার প্রিন্ট করে দেই 3 আছে কতবার যতবার আছে ততবার প্রিন্ট করে দে কতবার যদি আমি প্রিন্ট করে দিই 4 আছে একবার 4 5 0 0 থাকা মানে কি 0 মানে নেই 6 2 বার আছে 7 আছে কতবার একবার 8 আছে একবার 9 আছে 3 বার দেখো তো আমার অ্যারেটা শর্ট হয়ে গেল না হ্যাঁ তো শর্ট 14 আছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দেখছো শর্ট হয়ে গেল না জি ভাই তাহলে কি ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে অ্যারেটা শর্ট করলাম এই কাউন্টিং বলতে বোঝাচ্ছে তোমার এইভাবেই গেছে আমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি এইভাবে আছে তোমার কাউন্টিং শর্ট করা যায় আর একটা ওয়ে আছে তোমার প্রিফিক্স সাম দিয়ে করে শেষ দিক থেকে আসে
দেন এক এক করে কমাইতে যায় এবং প্রিন্ট করতে যায়। তো ওটা আমি পরে দেখাচ্ছি। আর ফ্রিকোয়েন্সি এর তোমার ওই যে কে কেন আসলো ওটাও দেখাচ্ছি। তুমি এই কোডটুকু আমি আছে ওইটা বোঝাইছি যে ফ্রিকোয়েন্সি অফ আই আসতেছি, দেন ফ্রিকোয়েন্সি অফ এক আই আছে কি আমার আই নাম্বার লুপ, দেন আই তো আছে, দেন এর ভিতরে যে 3 আছে এই 3 বলতে বোঝাচ্ছে যে যে কতবার চলবে, ফ্রিকোয়েন্সি অফ আই, ফ্রিকোয়েন্সি অফ আই, ফ্রিকোয়েন্সি অফ আই কত, ফ্রিকোয়েন্সি অফ আই এর মান যদি 1 হয় তাহলে ফ্রিকোয়েন্সি অফ 1 কত 3, তাহলে 3 এই 0 থেকে 3 এর আগ পর্যন্ত লুপ চলবে, লুপ চলে কত প্রিন্ট করবে, আই প্রিন্ট করবে, আই এর মান কত 1, তাহলে লুপ যদি 3 বার চলে, 3 বার চললে কি 1 এর মান, বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অ্যারে। এখন কে হচ্ছে কেন, কে হচ্ছে তোমার এর উপর ডিপেন্ড করতেছে, এই মাঝখানের অ্যারেটার উপর ডিপেন্ড করতেছে কে। এখন ধরো ফ্রিকোয়েন্সি কোন একটা অ্যারের ফ্রিকোয়েন্সি যদি আমার ধরো এই 10 এর ফ্রিকোয়েন্সি আমার যদি 10 হয়, ধরো 10 একটা ভ্যালু আছে যার ফ্রিকোয়েন্সি আছে আমার 10, তাহলে কি আমার সর্বোচ্চ কতবার চলতেছে এই লুপটা, এখানে এই ফ্রিকোয়েন্সি অফ সাইজ পর্যন্ত চলছে। ফ্রিকোয়েন্সি যদি 10 হয়, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি 10 বলতেছে কি তোমার এই যে ফ্রিকোয়েন্সি অ্যারের সাইজ 10, আর এই যে 10 আর এখানে যে 10 ভ্যালু, এই 10 ভ্যালুর সাইজও কত 10, মানে এখানে সবগুলো ভ্যালুই 10 আছে আমার। বুঝতে পারছি। তাহলে কি আমার ফ্রিকোয়েন্সি অ্যারের যে তৈরি হবে সেটা 0 থেকে 10 পর্যন্ত যাবে না, 11 পর্যন্ত 0 1 2 এভাবে করতে 10 পর্যন্ত যাবে না এই অ্যারের সাইজ। তাহলে এইটা চলতেছে আমার কতবার, mx বার, mx কত 10, এই mx টা ধরো তোমার 10 টু দি পাওয়ার 5, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা মিনিমাম ম্যাক্সিমাম কি মিনিমাম ম্যাক্সিমাম কি, মানে এখানে 1 থেকে 9 পর্যন্ত আমার কোনো ভ্যালু নেই। না নেই, কিন্তু লুপ তো আমি চালাই যাচ্ছি। হ্যাঁ, ওইটা মিনিমাম ভ্যালু যদি ধরো লুপ আমি চালাই যাচ্ছি কতবার, আমার অ্যারের ম্যাক্সিমাম ভ্যালু 10 টু দি পাওয়ার 5, তাই না, আর আমার এই 10 টু দি পাওয়ার 5 টা ভ্যালুই আছে 10 টু দি পাওয়ার 5, মানে প্রত্যেকটা ইনডেক্স আমার 10 টু দি পাওয়ার 5 আছে। তাহলে আমার 0 থেকে এখান থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত এই ফ্রিকোয়েন্সি অ্যারে তৈরি হবে, 0 থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যারে ভ্যালু তৈরি হবে। তাহলে ও প্রথম 0 থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত যাবে, প্রথমে কোনো কিছু হবে না, কিছু হবে না, এই 10 টু দি পাওয়ার 5 প্লাস আর এখানে আছে তোমার 10 টু দি পাওয়ার 5, এখান থেকে তো তোমার 10 টু দি পাওয়ার 5 বার চলতেছে, তাই না, লুপ চলতেছে তোমার, এই জন্য k প্লাস 10 টু দি পাওয়ার 5 আসছে, মানে k প্লাস n আসছে। আসার কারণটা আছে তোমার এখান থেকে যখন 0 থেকে চলবে, বুঝতে পারছি। এই লুপটা আমার একবার চলতেছে, দেন একটা আবার আছে এই লুপটা সাইজ আর একটা আছে ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি, এই জন্য তোমার আছে কি k আসতেছে, k এর মান আসছে k প্লাস n আসতেছে। এই জন্য তোমার অনেক সময় এই n স্কয়ারে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি কিভাবে রিডিউস করতে পারি, এইভাবে, এই যে আমি যদি ম্যাপ যদি নেই, ম্যাপ একটা ডাটা স্ট্রাকচার আছে, ম্যাপের মধ্যে কি ভ্যালু আকারে স্টোর করে, কি ভ্যালু পেয়ারে ভ্যালু রাখি, কি ভ্যালু পেয়ার মধ্যে আছে এখানে কি 10 টু দি পাওয়ার 5 আর এই 10 টু দি পাওয়ার 5 এর ফ্রিকোয়েন্সি নেই, কি করবে একবারই 10 টু দি পাওয়ার 5 চালা যাবে, শুধু এই একটা ইস্যুর কারণে এই ইস্যুর হয়ে যাবে না তোমার কমপ্লেক্স বলতে আছে টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে না তোমার আছে n, যদি আমি ম্যাপ ইউজ করি কি ভ্যালু পেয়ার ইউজ করলে 10 টু দি পাওয়ার ওই তোমার এখানে যে এক্সট্রা যে 0 ফ্রিকোয়েন্সি 0 থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত স্টোর করতেছে না, ওইটা স্টোর করবে না, অনলি যার ফ্রিকোয়েন্সি আছে তাদের ফ্রিকোয়েন্সি স্টোর করবে, আর যাদের ফ্রিকোয়েন্সি 0 তাদের ফ্রিকোয়েন্সিও স্টোর করবে না। যখন ম্যাপ শিখবো তখন আরো ভালো করে শিখতে পারবো। এইটা শেখার পরে আর কি জানো আছে,
রিকারশনের আর প্রবলেম দেখানো দরকার আছে? না ভাই, তবে প্র্যাকটিসের জন্য আপনি বাছাই করে কিছু প্রবলেম দিন। দিবানি দেখি। আর তাহলে ই করো, ভিডিও অফ করে দাও। ঠিক আছে।